ওয়াজ শেষ। প্রশ্ন দিয়েছেন, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ছায়াহীন ছিলেন? জানি উপকৃত করবেন। সালাম নাই, কালাম নাই, নাম নাই, গ্রাম নাই, পরিচালক কারা, হেরার লগে যোগাযোগ নাই। কাগজও একটা হাওলাইতা কাগজ, পিছন দিয়ে খাড়া ছিঁড়া। এত সুন্দর মাহফিলের ভিতরে তেল হয়েছে একটা প্রশ্ন। দেখরে নাম কিতা? পালাইবি কই যাইয়া রে, পালাইবি কই যাইয়া। আই শুনি, তোমার নাম কিতা? আমি নাদিবাজার ছাত্র দিচ্ছেন মুজাক্কির আহমদ নাম। ওই দেহ আরো জন হাওলাইতা পয়গাম লইছে তে। আচ্ছা যাক, তবে প্রশ্নটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ছায়াহীন ছিলেন? থাক দিয়ে লেছি আস্তে আস্তে। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ছায়া মোবারক ছিল না। এটা সব দলের আলেমরা এই বিষয়ে একমত। সব দলের, আপনি জামাতি কোন, হেফাজতি কোন, ওহাবি কোন, খারিজি কোন, শিয়া কোন, সুন্নি কোন, আমরা যারা আছি সব দলের আলেমদের একটাই মত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া মোবারক ছিল না। কেন ছিল না? কারণ তিনি ছিলেন নূর, আর নূরের কোনো ছায়া হয় না। বুঝতে পারছেন? নূরের তাজাল্লিতে যারা আসে, নূর যেমন লাইট মারলে, আলো মারলে, এই যে লাইট থেকে আলো নূর বের হইছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর, কিন্তু আবার লাইটের মতন না। নবীজি নূর জিবরাইল আলাইহিস সালামের মতন না। নবীজি এমন নূর, যেই নূরি বাশার, নূরি দেহ মোবারক থাকলে খুদ রব্বুল আলামিনের সাথে সরাসরি দেখা করা যায়। সুবহানাল্লাহ। মুসা নবীও নূর, কিন্তু মুসা নবী আল্লাহরে কইছিল রব্বি আরিনি, আল্লাহ একটু দেখা দেন। আল্লাহ কল্লাম তারানি, এখন না, কখনোই তুমি দেখতে পারবা না। আমি রব্বুল ইজ্জাতের নূরের যে ভোল্টেজ, এটা গ্রহণ করার মতন ক্ষমতা দিয়া তুমি মুসার দেহ আমি আল্লাহ বানাই নাই। জোরে কর না সুবহানাল্লাহ। যেমন এখানে কারেন্টের খাম্বা আছে নি, খাম্বার তারে যেই কারেন্ট আর এই যে লাইট জ্বলতেছে এইখানে যেই কারেন্ট, একই কারেন্ট না? কিন্তু এই লাইটটা যদি খাম্বার তারা নিয়ে লাগায়, জ্বলবো না ফুটবো? ফুটটা যাইব। অথচ ওই খাম্বার লাইনই এই লাইট জ্বলতেছে, ফুটবে কেন? ওখানে ভোল্টেজ বেশি। এখানে জ্বলতেছে কেন, ফুটে না কেন? কারণ এখানে ওর যদ্দুর দরকার এদ্দুর। মুসা নবীর আল্লাহ কয় মুসার এই ভোল্টেজ বেশি হলে ফুটটা যায়। এর লিগে করলাম তারানি, কখনো আমাকে দেখতে পারবা না। তো নবীজি রহমাতুল্লিল আলামিন নূর, নূরের কোনো ছায়া হয় না, যার কারণে নবীজির কোনো ছায়া মোবারক ছিল না। এই ধরনের প্রশ্ন, এটার নাম কিটা প্রশ্ন লইছে যে তার নাম কি? আর কোনদিন কারো আলগা ফয়গাম আনবা না, বুঝছো? এগুলো কিছু ইবলিস আছে। আচ্ছা থাক থাক, আমি কথা কইতেছি। এগুলো কিছু ইবলিস আছে, সুন্দর একটা মাহফিল হইতেছে, মাঝখানে একটা বাম হাত ঢুকিয়ে দিল। আওয়াবাউনা আল-আউয়ালুন قل إن الأولين والآخرين لمجموعون إلى ميقات يوم معلوم
ثم إنكم أيها الضالون المكذبون لآكلون من شجر من زقوم فمالئون منها البطون فشاربون عليه من الحميم فشاربون شرب الهيم هذا نزلهم يوم الدين نحن خلقناكم فلولا تصدقون أفرأيتم ما تمنون أأنتم تخلقونه أم نحن الخالقون نحن قدرنا بينكم الموت وما نحن بمسبوقين على أن نبدل أمثالكم وننشئكم فيما لا تعلمون ولقد علمتم النشأة الأولى فلولا تذكرون فقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آله سيم আপনাদের ঘুম আসতেছে আওয়াজে বোঝা যায় কিছুক্ষণ বয়ান করলে শুনবেন শুনবেন তাহলে আগ্রহ প্রকাশ করতে হবে আগ্রহ নাই কিন্তু কোন রকম আগ্রহ প্রকাশ করলাম এই আগ্রহে হবে না এটা মহব্বতে দুরূদ শরীফ পড়লে আরো সুন্দর আওয়াজ হবে আল্লাহ এবং তার হাবিব রাহমাতুল লিল আলামিন সন্তুষ্ট হবেন
সেজন্য সবাই জোরে জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি গরম লাগতেছে প্রচুর জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি আমরা সবাই গুনাহগার গো নবীজি আপনায় দেখি নাই সেই কারণে রোজ হাসরে আমাদেরকে ভুলেন না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদ গুনাহগারের গুনাহ ঝরে নবী দুরুদে আপনার গুনাহগারের গুনাহ ঝরে নবী দুরুদে আপনার রোজ হাসরে পার করিবেন রোজ হাসরে পার করিবেন উম্মত গুনাহগার নবীজি আল্লাহ আল্লাহ ইল্লাহু আল্লাহ আল্লাহ যারা গেল ওই মদিনায় হইল ভাগ্যবান যারা গেল ওই মদিনায় হইল ভাগ্য পাবে তারা নবীজির শফাত পাবে তারা নবীজির শফাত হাসরের ময়দান নবীজি আল্লাহ আল্লাহ ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করার নিয়তে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। আর একবার শুকরিয়া আদায় করবো এই জন্যে যে পরওয়ারদিগারে আলম মেহেরবানি করে আজ 24শে জানুয়ারি 2025 সালের রোজ শুক্রবার দিবাগত রাতে আয়োজিত ঐতিহ্যবাহী সিলেট জেলাধীন এটা কোন থানা পড়ছে? দক্ষিণ সুরমা। সিলেট জেলাধীন দক্ষিণ সুরমা থানাধীন হযরত মীর মহিউদ্দিন রহমতুল্লাহ আলাইহির স্মরণে ইসালে সওয়াব উপলক্ষে 25তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনে আজ এই নাজির বাজারের পূর্বে আবদিত পুরস্থ হযরত মীর মহিউদ্দিন রহমতুল্লাহ আলাইহি শাহী ঈদগাহ ময়দানে এসে উপস্থিত হওয়ার এবং বসার যে সুযোগ, যে তৌফিক মহান রব্বুল আলামিনের দরবার থেকে আমরা পেয়েছি, তার জন্য অন্তর থেকে আরো একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম
सरकार कायनात सैयदुल मुरसलीन खातिमुन नबीन रहमतुल लिल आलमीन नूर मुजस्सम नूरुन अला नूर हयातुन नबी जिंदा नबी नबीदर नबी उम्मतर कंडरी नबी शफाअतर कंडरी नबी हौज कौसर मालिक नबी अमार नूर नबीजिर नूरानी कदम मुबारके महान रब्बुल आलमीन जेनो कबूल करें जबान खुले पड़ी आमीन অধ্যক্ষের আয়োজিত মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয়গণ, জনাব হাজী গৌস আলী সাহেব, মোহাম্মদ সেলিম মিয়া সাহেব, জনাব মোহাম্মদ রফিক মিয়া সাহেব, আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি হিসেবে তশরিফ এনেছেন বুরাইয়া কামিল মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ মহোদয় আল্লামা সিরাজুল ইসলাম ফারুকী সাহেব, আলোচনা পেশ করেছেন চকবাজার আলিম মাদ্রাসার সম্মানিত সুপার জনাব হযরত মাওলানা আবু সালেহ আল মাহমুদ সাহেব, আমার পূর্বেই প্রাঞ্জল ভাষায় চমৎকার বক্তব্য পেশ করেছেন মাধবপুরের কৃতি সন্তান হযরত মাওলানা জুয়েল আহমদ আশিকি সাহেব, আলোচনা পেশ করেছেন হযরত মাওলানা ইউনুস আলী সাহেব আকিলপুরি, আলোচনা পেশ করেছেন হযরত মাওলানা আবুল হোসেন বেলালী সাহেব, হাফিজ তাজউদ্দিন মুবারক সাহেব, হাফিজ আবু উবায়দা সাহেব মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতিহিম। সকলে জবান খুলে পড়ি আল্লাহুম্মা আমিন। উপস্থিত দিগার উলামায়ে কেরাম, সমাজের মান্যগণ্য ব্যক্তিবর্গ, আমার সম্মুখে উপস্থিত দিনদার ইমানদার মুসলমান মুত্তাকি ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, রাস্তাঘাট দোকানপাট থেকে দূর দূরান্ত থেকে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদেরকে যারা এই মুহূর্তে দেখছেন, সকলকে উদ্দেশ্য করে সালাম আরজ করে আমি গুনাহগার আলোচনায় প্রবেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আমি বয়ান করার নিয়তে কুরআনুল কারীম থেকে সূরা ওয়াকিয়ার ৪৫ নম্বর আয়াতে কারিমা থেকে আরম্ভ করে ৬২ নম্বর আয়াতে কারিমা পর্যন্ত তেলাওয়াত করেছি। চেষ্টা করব আপনাদেরকে সবগুলো আয়াতে কারিমার উপর কথা শোনানোর জন্য, তাফসীর শোনানোর জন্য। যদি সম্ভব না হয়, আল্লাহ তাআলা যতটুকু কবুল করেন তার উপরেই আমরা সন্তুষ্ট থাকব। সবাই পড়েন আমিন। সূরা ওয়াকিয়া কুরআনুল কারীমের ৫৬ নম্বর সূরা। এই সূরা মক্কা মুআজ্জামায় নাজিল হয়েছে। এই সূরার অনেক ফজিলত রয়েছে। একটা ফজিলত হলো এমন, কোন ব্যক্তি যদি প্রতিদিন মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে, এই আমল কোন ব্যক্তি যদি সারা জীবন করতে পারে, মরণ পর্যন্ত ওই ব্যক্তি কখনোই রিজিকের অভাবে ভুগবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম নূর নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে জানতে চেয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জীবনেও রিজিকের অভাবে ভুগবে না, তার রিজিক আসবে কোত্থেকে? আমার নবী জবাব দিয়েছেন, আল্লাহ তাআলা খুদ নিজে গায়েব থেকে তার জন্য রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। এই সূরা শুরু থেকে ৪৪ নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আমি গুনাহগার আলোচনা করেছি। আজ ৪৫ নম্বর আয়াতে কারিমা থেকে আলোচনা আরম্ভ করতে চাচ্ছি। তবে বুঝার জন্য একটু পিছনে যাইতে হবে। এই সূরাটা মূলত কিয়ামতের ভয়াবহতার উপরে, হাসরের ময়দানের পরিস্থিতির উপরে। এই সূরার মধ্যে মহান রব্বুল আলামিন বর্ণনা দিয়েছেন, ওয়া কুনতুম আজওয়াজান সালাসা। নবী গো, বিশ্ববাসীকে বলে দেন, দুনিয়াতে যত দলই হোক না কেন, কিয়ামতের ময়দানে মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহ ৩ ভাগে ভাগ করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, এক ভাগ হবে আরশ আজিমের ডান পাশের, এক ভাগ করে আমি আরশ আজিমের ডান পাশে তাদেরকে রাখবো।
আরেক ভাগ করে আমি আরশে আজিমের বাম পাশে রাখবো, আর আরেক ভাগকে আমি স্বয়ং নিজের সামনে রাখবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, হুজুর আরশে আজিমের ডান পাশে কারা থাকবে? নবীজি রাহমাতুল লিল আলামিন বললেন, যাদেরকে আল্লাহ তাআলা ডান হাতে আমলনামা দিবেন তারাই আরশে আজিমের ডান পাশে থাকবেন। জোরে পড়েন না সুবহানাল্লাহ। হুজুর আরশে আজিমের বাম পাশে কারা থাকবে? আমার নবী জবাব দিলেন, আরশে আজিমের বাম পাশে থাকবে যাদের আমলনামা আল্লাহ তাআলা বাম হাতে দিবেন, এরা হলো কাফের এবং মুনাফিকের দল। জোরে বলেন নাউযুবিল্লাহ। 3 নম্বরে হুজুর খুদ রব্বুল আলামিন সামনে কাদেরকে জায়গা দিবেন? নবী বললেন, নবী, রাসূল, সিদ্দিক এবং শহীদদেরকে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তার মধ্যে কোন কোন বর্ণনায় ওলি আল্লাহদের কথাও পাওয়া যায়। তো আরশে আজিমের বাম পাশে আল্লাহ যাদেরকে জায়গা দিবেন, আজকের আলোচনা তাদের বিষয়। ডান পাশে যাদেরকে জায়গা দিবেন তাদের আলোচনা ইতিপূর্বে হয়ে গেছে, অনলাইনে হয়তো পেয়ে যাবেন আলোচনাটা। ধারাবাহিক তাফসীর শোনার অভ্যাস করবেন। অনলাইনে আমাদের ধারাবাহিক তাফসীরগুলো আছে, ইনশাআল্লাহ শুনলে আস্তে আস্তে আল্লাহ তাআলা হেদায়েত দিবেন, দ্বীনের পথে চলে আসবেন। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েতে কামেলা নসিব করেন। জোরে পড়েন আমিন। বাম পাশে আরশে আজিমের বাম পাশে যারা থাকবেন তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বর্ণনা করছেন এইভাবে, বোঝানোর জন্য সংক্ষেপে বলে আমি 45 নম্বর আয়াত থেকে বিস্তারিত ধরবো ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আসহাবুশ শিমালি মা আসহাবুশ শিমাল। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন কালামে হাকিমে সূরা ওয়াকিয়ার 41 নম্বর আয়াতে কারীমার মধ্যে বলেন, ওয়া আসহাবুশ শিমাল, সেদিন আরশে আজিমের বাম পাশে আমি আল্লাহ একটা দলকে জায়গা দিব। ওই দলে মানুষ থাকবে এবং জিনজাতি থাকবে। রব্বুল আলামিন বলেন, মা আসহাবুশ শিমাল, আরশে আজিমের বাম পাশে যেই দলটা থাকবে, যারা জায়গা পাবে, রব্বুল আলামিন বলেন আমি রব তাদের জন্য ঘোষণা দিলাম, তারা বড়ই হতভাগা, বড়ই দুর্ভাগা, বড়ই বিপদগ্রস্ত। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। রব্বুল আলামিন পরের আয়াতে আরশে আজিমের বাম পাশে যারা থাকবে তারা কেমন দুর্ভাগা তা বোঝানোর জন্য আমার আল্লাহ পরের আয়াতে বর্ণনা করলেন। রব্বুল আলামিন বলেন, আরশে আজিমের বাম পাশে যারা থাকবে, ফি সামুমিন ওয়া হামীম। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, আরশে আজিমের বাম পাশে যারা থাকবে এদের জন্য আমি রব্বুল ইজ্জত একটা হাওয়া ছাড়বো, বাতাস, একটা বাতাস তাদের দিকে বইয়ে দিব। এই বাতাসটা হবে গরম বাতাস, বড় উত্তপ্ত বাতাস হবে। এমন গরম বাতাস রে, বাড়ির মধ্যে প্রেসার কুকার আছে না? প্রেসার কুকার আছে না? গোশত রান্না করে যে প্রেসার কুকারে যখন হাওয়া বের হয়, রান্না হয়ে গেলে 3 বার হাওয়া বের হয় না? যারা রান্না করে হেরা জানে। হাওয়াটা যখন বের হয় দেখবেন হাওয়াটা কতটা গরম, ওইখানে হাত দিলে হাত সিদ্ধ হয়ে যাবে, এত গরম। বাতাস গরম হয়। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, আমি আরশে আজিমের বাম পাশে লোকেদেরকে আমি রব্বুল আলামিন একটা গরম হাওয়া ছেড়ে দিব তাদের দিকে। দুনিয়ার বিজ্ঞান আবিষ্কার করেছে, এয়ার ফ্রায়ার নামে একটা মেশিন বাহির করেছে, যার ভিতরে
মুরগি মশলা মাখায়া ভিতরে দিয়ে সুইচ দিয়ে দিলে অটোমেটিক মুরগি কাবাব হয়ে যায়। তেল লাগে না, আগুন লাগে না, এয়ার ফ্রায়ার মানে বাতাস গরম হইয়া বাতাসের দ্বারা সিদ্ধ হয়ে যায়, কাবাব হয়ে যায়। রব্বুল আলামিন বলেন ফি সামুম, আমি রব্বুল আলামিন আরশ আজিমের বাম পাশে যারা দাঁড়াবে আমি রব্বুল আলামিন তাদের জন্য একটা গরম হাওয়া ছেড়ে দিব। এই গরম হাওয়ায় তাদের পুরো দেহ ঝলসায়া দিবে, এই গরম হাওয়া তাদের পুরো দেহ জ্বালায়া দিবে, এই গরম হাওয়া তাদের পুরো দেহটাকে সিদ্ধ করে ফেলবে, এই গরম হাওয়া তাদের দেহটাকে কাবাব কাবাব বানায় ফেলবে। আল্লাহ বলেন এরপরে ওয়াহামিম, আমি আল্লাহ এরপরে তাদের জন্য তাদের গলা কলিজা পর্যন্ত শুকাইয়া যাবে পিপাসায়, তারা পানি চাইবে। আমি রব্বুল আলামিন তাদের জন্য পানি দিব। এটা কিন্তু জাহান্নামের ভিতরে না, আরশ আজিমের বাম পাশে, জাহান্নামের ভিতরে না, আরশ আজিমের বাম পাশে। আল্লাহ বলেন তাদেরকে আমি কিছু গরম পানি দিব, ওয়াহামিম, আর উত্তপ্ত পানি দিব, গরম পানি। সাহাবায়ে কেরাম বলেন হুজুর গরম পানি কেমন গরম হবে? নবী বলেন এমন গরম হবে রে, এই পানিটা পান করার সাথে সাথে এই মুখ দিয়া প্রবেশ করলে পানিটা শরীরের ভিতরে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গরমে গালায়া প্রস্রাব পায়খানা রাস্তা দিয়া বাহির হইয়া যাবে, কিন্তু মরণ নাই। জোরে বলেন আল্লাহু আকবার। এমন মুসিবতে কিয়ামতের ময়দানে আপনি কি পড়তে চান? কথা কয় না এডি বয়ান বুঝেন। আমি কিন্তু গুমাইন্না কাস্টমারের কাছে মাল বেশি না, আমার লোক কথা কল লাগবে। সব ওয়াজ আমি করবো তা না, 50% ওয়াজ আমি করবো, 50% ওয়াজ আপনারা করবেন, 50-50। তাসবিহ তাহলিল স্লোগান আপনাদের, আর কোরআন হাদিস ইজমা কিয়াস আমার। বুঝছেন তো? জোরে কর আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। হে মুসলমান, মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতিরা রে, বুঝে থাকলে আমার একটু জবাব দেন রে বাবা। হাসরের ময়দানে ওই কঠিন মুসিবতে আপনি কি পড়তে চান? জোরে বলেন পড়তে চান? যদি পড়তে না চান রে বাবা, এই দুনিয়াটা আখেরাতের জন্য তৈয়ার করেন, এই জিন্দিগিটা আখেরাতের জন্য তৈয়ার করেন। শুধু দুনিয়া দুনিয়া বলে দুনিয়ার ব্যস্ততায় নিজেকে মগ্ন করে দিলেন, অথচ আপনি দুনিয়াতে এসেছেন আখেরাত হাসিল করার জন্য, আপনি দুনিয়াতে এসেছেন জান্নাত হাসিল করার জন্য, আপনি দুনিয়াতে এসেছেন জান্নাতে প্রবেশ করার জন্য। এই কথাটা আপনি ভুলেই গেছেন। আপনার যে মরণ লাগবো এই কথাটাও আপনি ভুলে গেছেন। আপনার যে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাওয়া লাগবো এই বিষয়টাও আপনি মনে হয় ভুলে গেছেন। যদি ভুলে না যাইতেন মসজিদে আযান হলে ঘরে শুয়ে থাকতে পারতেন না, ঠিক কিনা বলে? রব্বুল আলামিন বলেন হাসরের দিনে আরশে আজিমের বাম পাশে আমি আল্লাহ যাদেরকে জায়গা দিব তাদের জন্য কিছু মেহমানদারি হবে। এক নম্বরের মেহমানদারি হবে আমি আল্লাহ তাদের জন্য গরম উত্তপ্ত বাতাস ছেড়ে দিব। শরীরের মধ্যে যখন গরম বাতাস লাগে ভালো লাগে? খারাপ লাগে না? আর যদি এটা অনেক বেশি গরম হয় তাহলে তো শরীর সিদ্ধ হয়ে যাওয়ার অবস্থা হয়ে যাবে। এ মুসলমান, আমার রব্বুল ইজ্জত বলেন আরশ আজিমের বাম পাশে যারা থাকবে তাদের মেহমানদারি হবে প্রথম ধাপে গরম হাওয়া, গরম বাতাস আমি আল্লাহ ছেড়ে দিব। দ্বিতীয় ধাপে তাদেরকে গরম পানি দিব, যেই পানি তারা খাওয়া মাত্র আমার রব্বুল ইজ্জত বলেন তাদের দেহের ভিতরে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গলে বের হয়ে যাবে। দুনিয়ায় যদি কোনো মানুষের এমন পানির এক ফোঁটা পান করায় ওই মানুষের জিহ্বায় দেওয়া মাত্র একেবারে এদিক দিয়ে ছিদ্র হয়ে পড়ে, ছিদ্র হয়ে বুকের উপর পড়ে, বুকে দিয়া ছিদ্র হইয়া একদম এই ফোঁটা যে দিক দিয়া যাইতো তো ওই দিক পর্যন্ত বরাবর ছিদ্র হইয়া যাইতো। এত বড় ভয়ঙ্কর গরম পানি আল্লাহ সেদিন আরশে আজিমের বাম পাশে যারা দাঁড়াবে তাদেরকে খাওয়াবেন। ওয়াযিল্লিম মিন ইয়াহমুম,
জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন সেই দিন আমি আল্লাহ তাদের উপর একটা কালো ছায়া চাপায়া দিব। নাউজুবিল্লাহ, জোরে কোন। এমনিতে গরম হাওয়া, তারপরে গরম পানি, এরপরে আমার আল্লাহ একটা কালো ধোঁয়ার নেয় একটা অন্ধকার চাপাইয়া দিবেন। এটা দেখতে ধোঁয়ার মতো অন্ধকারের মতো লাগবে, কিন্তু এইটা হবে আগুনের চাইতেও বড় ভয়ঙ্কর। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরশে আজিমের বাম পাশে যারা দাঁড়াবে তাদের জন্য মেহমানদারি আরম্ভ হয়েছে হাসরের ময়দানে। জাহান্নামের মেহমানদারি তো বাকি রইছে। রব্বুল আলামিন বলেন লা বারিদিউ ওয়ালা কারীম। রব্বুল আলামিন বলেন আমি যে এই কালো ধোঁয়া, অন্ধকারাচ্ছন্ন কালো ধোঁয়া তাদের উপর চাপায়া দিব, এই ধোঁয়াগুলো ঠান্ডা নয়। এই ধোঁয়ার ভিতরে যারা এই ধোঁয়ার ভিতরে যারা পড়বে, এই ধোঁয়ার ভিতরে যারা পতিত হবে, আর সাজিমের বাম পাশে এই ধোঁয়াটা তাদের জন্য আযাব হিসেবে আমি আল্লাহ চাপায়া দিব। ওয়ালা কারীম, তাদের জন্য এই ঘটনাটা সম্মানের হবে না, আরামের হবে না, আরামদায়ক হবে না। অতএব বাবারে, আরশ আজিমের ডান পাশে আল্লাহ যেন আমাদেরকে জায়গা দেন, তার জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এইবার আসেন আমার মূল আয়াত 45 নম্বর আয়াত। আল্লাহ বলেন এই যে মেহমানদারিটা তাদেরকে করব, কি কারণে জানোনি? রব্বুল আলামিন এবার কারণ বলে দিচ্ছেন। কিয়ামত রয়েছে কোথায়? হাসরের ময়দান রয়েছে কোথায়? 1450 বছর আগে আমার আল্লাহ হাসরের ময়দানের ঘটনা বলে দেয়। রব্বুল আলামিন বলেন আমি তাদেরকে গরম হাওয়া, গরম পানি, গরম ছায়া, অসম্মানের পরিস্থিতি, আমি আল্লাহ এই 4 ধরনের আযাব তাদেরকে দিব হাসরের ময়দানে। কেন দিব শুনিয়ালো, জানিয়ালো বিশ্ববাসী। আল্লাহ বলেন ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুতরাফিন। রব্বুল আলামিন বলেন এই মানুষগুলাকে আমি আল্লাহ এই আযাব হাসরের ময়দানে দিব। তার কারণ হলো এই মানুষগুলো দুনিয়ায় ছিল, দুনিয়ার মোহে লিপ্ত, মত্ত, মগ্ন, দুনিয়ার ভোগ বিলাসিতায় এরা ছিল মগ্ন। দুনিয়ার ভোগের মধ্যে পড়ে এরা আখিরাতকে ভুলে গিয়েছে। আমি আল্লাহ তাদেরকে ধনী বানায়া দিছি। ধনী হওয়ার পরে ফজরের নামাজ ছেড়ে দিয়েছে, ঠিক মতন নামাজে যায় না। আহারে, আমি রব্বুল ইজ্জাতের শুকর আদায় করাটাও ভুলে গেছে। আমি রব্বুল ইজ্জাতকে সন্তুষ্ট করার জন্য কিছু করা লাগবে, তাও ভুলে গেছে। অনেক দুনিয়ার মোহ তাকে আঁকড়ায়া ধরেছে, দুনিয়ার মোহ তাকে চেপে ধরেছে, দুনিয়ার মোহে সে নিজেই মগ্ন হয়ে গেছে। এটা অনেক ধনী হইতে পারে, এটা অনেক গরিব হইতে পারে, সর্বশ্রেণীর মানুষদের মধ্যে হইতে পারে। এরে আমার নাজির বাজারের এলাকার মানুষ, হে নবীর প্রেমিকের দল, আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের ঘোষণা মোতাবেক জানা যায় এই দুনিয়ার মধ্যে যত মানুষ রয়েছে, এই মানুষগুলো দুনিয়ার মোহে কেমনে মগ্ন হয়ে যায়। নবী বলেন দুনিয়াবাসীরা রে, আমার রব্বুল ইজ্জাত তোমাদেরকে প্রত্যেক দিন যে ঘুম দিয়েছেন, ঘুমাননি, ঘুমের দোয়া পারেননি। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া অর্থ জানেননি। আল্লাহুম্মা হে আল্লাহ, বিসমিকা তোমার নামে, আমুতু আমি মৃত্যুবরণ করিতেছি, ওয়া আহইয়া এবং যদি জিন্দা হই তোমার নামে জিন্দা হব। সুবহানাল্লাহ। প্রতিদিন আপনি যতবার ঘুমান ততবার মরেন,
প্রতিদিন আপনি যতবার ঘুমান ততবার মরেন। কবরের জিন্দেগি দুনিয়ার ঘুমের জিন্দেগি একরকম। কবরের জীবনে টাকার দরকার হয়, কথা কয় না, সম্পদের দরকার হয়, মোবাইল ফোনের দরকার হয়, বিবির দরকার হয়, সন্তানের দরকার হয়। না না না, কবরের মধ্যে এই সব কোনো কিছুই প্রয়োজন হয় না। দেখেন আপনার ঘুম আর কবরের জীবন একই রকম। আপনি ঘুমাইছেন, মোবাইলের দরকার নাই, ঘুমাইছেন, বিবির দরকার নাই, ঘুমাইছেন, সন্তানের দরকার নাই, ঘুমাইছেন, সম্পদের দরকার নাই, ঠিক কিনা? ঘুমাইছেন, টাকার দরকার নাই, বাড়িতে ঘুমাইছেন, গাড়িতে ঘুমাইছেন, রাস্তায় ঘুমাইছেন, ঈদগাহে ঘুমাইছেন, মসজিদে ঘুমাইছেন। অনেকে মসজিদে যায় ঘুমায় আছে না? যেখানেই আপনি ঘুমাইলেন, দুনিয়ার কোন জিনিস আপনার কাজে আসবে না, প্রয়োজনও পড়বে না, প্রয়োজনও হবে না। রব্বুল ইজ্জাত মানুষের দৈনিক ঘুম দিয়া মানব জাতিরে প্রতিদিন মেসেজ দেয়, এ দুনিয়ার মানুষ, দুনিয়ায় যাই করো না কেন, 24 ঘন্টার ভিতরে আমি আল্লাহ তোমারে 6 ঘন্টা দিলাম, মরার মতো থাকবি। ঠিক কিনা বলেন? মরার মতো থাকবি। তবে মরার আগে আসল মরণের কথা চিন্তা করিস, আসল মরণের কথা চিন্তা করিস। দুনিয়ার মোহে মগ্ন হইয়া থাকিস না। দুনিয়ার মোহে মগ্ন হইয়া থাকলে হাসরের ময়দানে আমি রব্বুল আলামিন আরশ আজিমের বাম পাশে তোরে জনমের মতো মেহমানদারি করব। আল্লাহ আমাদেরকে ওই পরিস্থিতি থেকে হেফাজত করেন, জোরে বলেন আমিন। প্রতিদিন আল্লাহ ঘুম দিয়েছেন যাতে মউতের কথা আমরা স্মরণ করি, কিন্তু আমরা ঘুমানোর সময় দোয়াও পড়ি না ম্যাক্সিমাম মানুষ। কারণ কখন ঘুমায় আমাদের খবর থাকে না। শুইয়া তো ফেসবুক গুতাইতে থাই, নইলে ইউটিউব গুতাইতে থাই, নইলে সিনেমা দেখতে থাকি। দেখতে দেখতে মোবাইল হাতে লইয়া কোন সময় ঘুমাইয়া গেছি আমার তো খবর নাই। অথচ আমি মুসলমান, নামের আগে মুহাম্মদ, আমার বাবার নামের আগেও মুহাম্মদ, আমার বংশের নামও মুসলিম বংশের নাম। আমি একটা মুসলিম বংশের সন্তান, আমি একজন মুসলমান। রব্বুল ইজ্জাত দয়া করে আমারে ঈমানের নূর হেদায়েত আমাকে দান করেছেন। দুনিয়ায় যারা হিন্দু তাদেরকেও বানাইছে আমার আল্লাহ, দুনিয়ায় যারা বৌদ্ধ তাদেরকেও বানাইছেন আমার আল্লাহ, দুনিয়ায় যারা ইহুদি নাসারা কাফের বেঈমান তাদেরকেও বানাইছেন আমার আল্লাহ, আর আমারেও বানাইছেন আমার আল্লাহ। আমার আল্লাহর কত দয়া রে, আমারে আমার আল্লাহ হিন্দু বানায় নাই। আমার আল্লাহর কত দয়া রে, আমার রব আমারে বৌদ্ধ বানায় না, ইহুদি বানায় না, খ্রিস্টান বানায় নাই। ওরে আমার মালিক, কি পরিমাণে দয়া আমার উপর তুমি করেছো, কি দিয়া শুকর আদায় করি। আজ যদি দুনিয়ায় বেদিন হইতাম, হাসরে তুমি আরশ আজিমের বাম পাশে রাখতা নিশ্চিত। ও মালিক, এরা সিলেট দক্ষিণ সুরমা নাজির বাজারের মুসলমানেরা রে, একটা বার চিন্তা করে দেখেন আমাদেরকে আল্লাহ মুসলমান বানাইছেন। ইচ্ছা করলে আদম নবীর উম্মত বানাইতে পারতেন, তা বানায় নাই। মুসা নবীর উম্মত বানাইতে পারতেন, তাও বানান নাই। ঈসা নবীর উম্মত বানাইতে পারতেন, তাও বানান নাই। ইব্রাহিম নবীর উম্মত বানাইতে পারতেন, তাও বানান নাই। এমন একজনের উম্মত আমার আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, যিনি খুদ রব্বুল আলামিনের হাবিবুল্লাহ। জোরে কর আল্লাহু আকবার।
কি দিয়ে শুকর আদায় করবেন? এ মুসলমান, ঈমান কত বড় নিয়ামত। আজ হয়তো আপনি অনুধাবন করতে পারতেছেন না, চিন্তা করতে পারতেছেন না, বুঝতে পারতেছেন না, কিন্তু যেদিন বুঝবেন সেই দিন আর বুঝার সময় এতে পাবেন না। আজরাইল যখন মাথার কিনারে এসে যাবে জান কবজ করার জন্য, নবী বলেন ইমানদারের জান কবজ হবে কেমন জাননি? ইয়া রাসূলুল্লাহ কেমন? নবী দুইটা উপমা দিয়েছেন। এক হলো আটার খামিরের ভিতরে যদি একটা চুল দেখা যায়, চুলটা ধরে টান দিলে যেমনি ভাবে খামিরের ক্ষতি হয় না, চুল আরামে বের হয়ে যায়, ঠিক তেমনি ভাবে মুমিনের কলব, ইমানদারের অন্তর থেকে, ইমানদারের দেহ থেকে তার রুহটা বের হয়ে যাবে। ইমানদারের কোনো কষ্ট হবে না, ক্ষতি হবে না, টেরও পাবে না। জোরে বলেন আল্লাহু আকবার। নবী বলেন দ্বিতীয় নম্বর, ছোট বাচ্চা মায়ের দুধে মুখ লাগায়া দুধ টানতে টানতে বাচ্চা যখন ঘুমাইয়া যায়, বাচ্চার মুখ থেকে মা যখন দুধটা বের করে নিয়ে যায়, বাচ্চা টের পায় না। যেমনি ভাবে বাচ্চার ঘুমও ভাঙে না, টেরও পায় না, একেবারে কষ্ট ছাড়াই মা বাচ্চার মুখ থেকে দুধটা বের করে নিয়ে যাইতে পারে। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন ইমানদার মুমিন ইমানদার যারা, তাদের মৌতের সময়ও তাদের রুহটা যখন বের হবে, আমার রব্বুল ইজ্জাত তাদেরকে ওই শিশু বাচ্চা মুখ থেকে মা দুধ বের করে নিলে যেই রকম বিনা কষ্টে, কোনো রকম কষ্ট ছাড়া শিশু বাচ্চাটার ঘুম ভাঙন ছাড়াই দুধটা বের হয়ে যায়, মুমিনের রুহটা ঠিক এইভাবে বের হবে। মুমিন কষ্টও পাবে না, মুমিন টেরও পাবে না। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন আরো বলেন, আর যখন মুনাফিক কাফির বেঈমানের জান কবজ করার জন্য আজরাইল আসে, নবী রাহমাতুল লিল আলামিন বলেন আজরাইল আসার আগে, আজরাইলের আগে আগে জাহান্নাম থেকে 4 জন ফেরেশতা এসে হাজির হয়। তার পায়ের কাছে 2 জন, 2 সিনার কাছে 2 জন দাঁড়িয়ে যায়। তাদের হাতের মধ্যে জাহান্নামের আগুনের লাঠি থেকে বর্ষার নেয়। নবী রাহমাতুল লিল আলামিন বলেন এটা নিয়ে তারা ভয়ঙ্কর চেহারা নিয়ে দাঁড়িয়ে থাকে। যে ব্যক্তি কাফের, যে ব্যক্তি মুনাফিক, এই ব্যক্তি মৌতের সময় তাদেরকে দেখতে পায়, বড় ভয়ঙ্কর অবস্থা হয়ে যায়। আজরাইল তার মাথার কাছে এসে বসে, আজরাইল তার রুহটাকে ডাকে, বের হয়ে আসো জাহান্নামের দিকে। এ আল্লাহর নাফরমান বান্দা, এ আল্লাহর নাফরমান বান্দার আত্মারে। নবী রাহমাতুল লিল আলামিন বলেন এই কথা বলার পরে এই ব্যক্তির দেহের রুহটা শরীরের বিভিন্ন দিকে ছটফট করতে থাকে। পায়ের কাছে যায় রুহটা বাহির হয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু দেহ থেকে বাহির হইতে পারে না। রুহু আজরাইলের হাতে ধরা দিবে না, এই জন্য দেহের বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করে। নবী বলেন ওই জাহান্নামের ফেরেশতাগুলো দুনিয়াতে জিন্দা থাকতে আজরাইলের নির্দেশে এই ব্যক্তির পায়ের আঙ্গুলের নখের থেকে টিপা আরম্ভ করে। যেই জায়গায় একটা টিপ দেয় ওই জায়গার হাড্ডি মাংস পায়েস হয়ে যায়, ওই জায়গা থেকে পরিপূর্ণ বোধ চলে যায়, প্যারালাইজড হয়ে যায়। এইভাবে ফেরেশতারা পায়ের আঙ্গুল থেকে টিপতে টিপতে ফেরেশতারা বুক পর্যন্ত আনে। তারপরে ওই যে জাহান্নামের লাঠি বর্ষা নিয়ে এসেছে, ওই বর্ষা দিয়ে তার বুকের উপরে আঘাত করে। নবী বলেন এমন ভাবে আঘাত করে রে, তার বুকের এই পাশ থেকে পিঠের পেছন দিয়ে বের হয়ে যায়। দুনিয়ার মানুষ দেখতে পায় না, কিন্তু যার জান কবজ হয় তার অবস্থাও ভালো থাকে না। এই ব্যক্তির ভিতর থেকে বর্ষায় টান দিয়া যখন রুহটা সহ বের করে, তখন তার দুনিয়া থেকে প্রাণ পাখি উড়ে যায়। এরা মুসলমান, রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মুসলমান বানিয়েছেন, ঈমান দিয়েছেন। আল্লাহ কোরআনুল কারীমে বলেন ওয়াজআলা, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন ঈমানদারদেরকে আমি আল্লাহ ওয়াজআলা যুলুমাতি ইলান নূর,
আমি আল্লাহ মুসলমানদেরকে কুফরির গুমরাহি থেকে বাঁচায়া আমি হেদায়েতের নূর দিয়া তাদেরকে যে ঈমানদার বানাইছি, এটা আমি রব্বুল আলামিনের বড় দয়া। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। দুনিয়াদারি করাই লাগবে, করবেন যতটুকু হালাল ভাবে করা যায়। এই দুনিয়াদারি যতটুকু হালাল ভাবে করা যায় ততটুকু করবেন, হালালের বাইরে এক কদমও দিবেন না। বলবেন হুজুর কেন? হারাম রোজগার কার জন্য করবেন? জীবনে যত টাকা আপনি রোজগার করেছেন সব টাকা খায়া মরতে পারবেন? কথা কন না, আপনার মনোযোগ নাই, শেষ করে দিব। শুরুই তো করলাম না, এখন অল্প কিছুক্ষণ কথা বলবো, একটু মনোযোগ দিয়ে। জীবনে যত টাকা রোজগার করছেন সব টাকা একা খাইতে পারবেন? কম হোক বেশি হোক, যাই রোজগার করছেন সব তো একা খাইতে পারবেন না, সব সম্পদ তো একা ভোগ করতে পারবেন না। সমস্ত অর্থ দিয়া কাপড় কিনা সব কাপড় তো একা ভোগ করতে, একা পরতে পারবেন না, একা পরিধান করতে পারবেন না। যা রোজগার করছেন এটাই তো আপনার জন্য বেশি। এরপরেও কেন আপনি হারাম পথে যাবেন? বলবেন হুজুর বিবির সুখের জন্য, অথচ যেদিন মরে যাবেন কবরে আপনাকে যখন দাফন করে দিবে বিবি আপনার সাথে যাবে না? যাইব? আজকা বাড়ির যায় ওসিয়ত কইরা দেখেন বিবিরে, ও বিবি যেদিন আমার মৌত হবে তুমি যদি সেদিন বেঁচে থাকো, আমার যখন একা একা কবরে নামায়া দিবে কাফনের কাপড় লাগায়া, বিবি কবরের ভিতরে নবী বলেছেন তিনটা প্রশ্ন হবে, তিনটা সওয়াল হবে, জবাব দেওয়া লাগবে। ওই তিনটা সওয়াল যতক্ষণ পর্যন্ত হবে বিবি ততক্ষণ পর্যন্ত কবরে তুমি আমার সাথে থাইকো। থাকবো নি? রাজি বলি? কবরের ভিতরে না, যদি কোন কবরের বাইরে বয়ে থাকতো তাও রাজি হইতো না। ঠিক কিনা বলে? এই জন্য গজলের মধ্যে লেখছেন, ওরে বিবি সন্তান বন্ধু বান্ধব আছে যাহারা, জনমের মতো বিদায় করে দিবে তাহারা। বিবি সন্তান বন্ধু বান্ধব আছে যাহারা, জনমের মতো বিদায় করে দিব তাহারা। ওরে সেই দিনই বুঝবি নবী ছাড়া আপন কেহ নাই। ঠিক কিনা? ওরে সেই দিনই বুঝবি নবী ছাড়া আপন কেহ না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। ওই আমার মরণ হলে আমায় তোমরা ভুইলা যায়ও না, আমার মরণ হলে আমায় তোমরা ভুইলা যায়ও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে মুসলমানের আরিফ আমার পেয়ারা নবীর উম্মতের আরিফ, শুধু বলতেছিলাম এই কথাটা, আমাদেরকে আমার আল্লাহ ইমানদার বানিয়েছেন। এটা কত বড় নেয়ামত, কত বড় নেয়ামত একবার চিন্তা করে দেখেন। আমিও মানুষ, আমারও জ্ঞান আছে, হিন্দুও মানুষ, তারও জ্ঞান আছে। আমি আমার রবের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি, পরিমাণে কম হইলেও নিজেকে মুসলমান দাবি করি। যদি আমল নামার মধ্যে অনেক ত্রুটি আছে, ত্রুটি থাকলেও আমি কিন্তু আমার রবকে রব হিসেবে মানি, যিনি আমার সৃষ্টিকর্তা। এটা আমার জ্ঞান, আমার ধ্যান এবং আল্লাহর কালাম, নবীর সুন্নাহ, ইজমা কিয়াসের আলোকে। কিন্তু বাবারে এ মুসলমান, যেই ব্যক্তি বিভিন্ন ধর্মের ভিন্ন ধর্মাবলম্বী ইসলাম ধর্ম কবুল করলো না,
ওই মানুষটারে যে আল্লাহ জ্ঞান দিয়েছে, আমাকে ওই আল্লাহ জ্ঞান দিয়েছে, ওই মানুষটার জ্ঞানে কেন হেদায়েতের পথ অবলম্বন করার জন্য বলে না? এটা বড় ভাগ্যের বিষয়, বড় ভাগ্যের বিষয়, বড় ভাগ্যের বিষয়। যতই বুঝবেন হেদায়েত পাওয়া আল্লাহ তাআলার কুদরতের পক্ষ থেকে এক বড় নিয়ামত। এই নিয়ামত যারে তারে আমার আল্লাহ দেয় না। আপনাকে আমাকে আল্লাহ ঈমানের নিয়ামত দিয়েছেন, অতএব এই নিয়ামতের হক আদায় করতে হবে, ইবাদত করতে হবে, আমল করতে হবে। যদি দুনিয়ার বুক বিলাস রং তামাশায় মগ্ন হয়ে থাকেন, আল্লাহ বলেন ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুতরাফিন। রব্বুল আলামিন বলেন, আমি রব্বুল আলামিন এই ধরনের আরশ আজিমের বাম পাশে জায়গা দিয়ে তাদের উপরে এই ধরনের আযাব চালাবো। কারণ এক নাম্বার কারণ হলো এরা দুনিয়ার ভোগ বিলাসের মধ্যে মগ্ন ছিল, মত্ত ছিল, নিজের ডুবাইয়া দিছে। হালাল এবং হারামের পার্থক্য করে নাই, জায়েজ এবং না জায়েজের পার্থক্য করে নাই। দুনিয়ার সম্পদ যেমন পাইছে তেমনই লইছে, যেমন পাইছে তেমনই আনছে। আইনা বিবিরে দিছে, সন্তানেরে দিছে। আজ আমি আল্লাহ হাসরের ময়দানে এই মানুষটাকে যদি জিজ্ঞেস করি হারাম রোজগার কেন করলি, আল্লাহ বিবি সন্তানের বড় অভাব ছিল, যাদেরকে খাওয়াইলি তারা তোর পাপের ভাগিদার হবে কিনা যা জিজ্ঞেস কর। হাসরের ময়দানে দৌড়ে যায় যখন জিজ্ঞেস করবে বিবি রে তোরাই তো খাইলি, তোরাই তো পড়লি, সব তো আমি খাই নাই, আমি তো আগেই মরে গেছি, তোরাই তো সব ভোগ করলি। ও সন্তান, সন্তানের আরে আয় আয় আয়, আজ আমার পাপটাকে সবাই মিলে ভাগ করে নে, তাইলে আমার পাপের বোঝা হালকা হয়ে যায়। সন্তান বলবে বাবা তোমার উপর দায়িত্ব ছিল আমি সন্তানের ভরণ পোষণ দেওয়া। বিবি বলবে তোমার উপর দায়িত্ব ছিল আমার ভরণ পোষণ দেওয়া। তুমি হারাম পথে কামাই করেছো, হারাম পথে রোজগার করেছো, তুমি এনেছো। আমি তো তোমারে হারাম কামাই করতে বলি নাই, আমি তো তোমারে হারাম পথে চলতে বলি নাই। সেই দিন হাসরের ময়দানে একটাবার চিন্তা করেন, একটাবার চিন্তা করেন, ওই হাসরের ময়দানে আমিও থাকবো, ওই হাসরের ময়দানে আপনিও থাকবেন, প্রত্যেকটা মানুষ থাকবেন। ওই হাসরের ময়দান ফাঁকি দেওয়ার কোনো পথ নাই। ওই হাসরের ময়দানে না দাঁড়ায়া জান্নাত তো দূরে থাক, জাহান্নামে যাওয়ারও কোনো রাস্তা নাই। ঠিক কিনা বলেন? এই বিশ্বাস অন্তরে আসেনি? জোরে বলেন আছে? যদি এই বিশ্বাস অন্তরে থাকে তাইলে আমাদের দ্বারা পাপ করা, অন্যায় করা, হালাল হারাম ভেদ বিচার না করে আমরা যে অর্থ কামাই করি, রোজগার করি, এটা কি সঠিক না ভুল? এটা বড় অন্যায়, চরম অন্যায়। করিয়েন না, কারণ আল্লাহ বলে রাখছেন যদি এমন কিছু করেন ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুতরাফিন, আমি আল্লাহ আরশে আজিমের বাম পাশে তাদেরকে দাঁড় করাবো, মেহমানদারি করব 4 রকমের, গরম হাওয়া, গরম পানি এবং অত্যন্ত উষ্ণ গরম ধোঁয়া, কালো ধোঁয়া, অন্ধকার। এবং আমার রব্বুল ইজ্জত বলেন আমি রব্বুল আলামিন কালো ধোঁয়া অন্ধকার দিব এবং তাদেরকে চরম অসম্মান, অমর্যাদা করব, অপমানিত করব। রব্বুল আলামিন বলেন 1 নম্বর কারণ হলো তারা দুনিয়ার ভোগ বিলাসে মগ্ন হয়ে জীবন যাপন করেছে। ওয়া কানু ইউসিরুনা আলাল হিনসিল আযীম। রব্বুল আলামিন বলেন আর এই মানুষগুলো দুনিয়ায় পাপের মধ্যে ডুবে থাকতো। জোরে বলেন নাউযুবিল্লাহ। 1 নম্বরে মানুষগুলো দুনিয়ার ভোগ বিলাসে ডুবে থাকতো। বড় ভাব, বড় জমিদারি, আমার ফুটানি করতে হবে, হালাল হারাম বুঝি না। আরে হালাল ভাবে করেন, আল্লাহ আপনাকে যতটুকু দিয়েছেন হালাল ভাবে কামাই করে করেন, এটা করেন, হালাল ভাবে করেন, জায়েজ আছে। যতটুকু করলে আল্লাহ এবং তার রাসূল খুশি তার মধ্যে থাকেন। আল্লাহ কয় এরা তো দুনিয়ার ভোগ বিলাস নিয়ে মগ্ন আছে, আবার এরা সব সময় পাপের ভিতরে ডুবে থাকে, সব সময় পাপের ভিতরে ডুবে থাকে। আমি কথাগুলো বলে যাই,
তারপরে আপনাদেরকে বিস্তারিত কথাটা শোনেন। এই যে দুইটা আয়াত সূরা ওয়াকিয়ার 45 এবং 46 নম্বর আয়াতে বললেন, আরশ আজিমের বাম পাশে আমি তাদেরকে জায়গা দিব। তাদের 1 নম্বরের অপরাধ হইল তারা দুনিয়ার ভোগ বিলাসে মগ্ন হইছে, এমন ভাবে তারা আখিরাত ভুলে গেছে, আমি রবকে ভুলে গেছে। অথচ দুনিয়া কার? জোরে বলেন কার? এই দুনিয়া কার? দুনিয়ার জমিন কার? ওই আসমান থেকে সূর্য যে আমাদেরকে আলো দেয়, সূর্যের মালিক কে? রাত হলে যে চন্দ্র উঠায় আকাশে, ওই চাঁদের মালিক কে? এই জমিনে আমরা আজ সকালে নাস্তা খেয়েছি, দুপুরে খাবার খেয়েছি, অনেকে রাতের বেলাও খাবার খেয়ে ফেলেছেন। এই যে খানা খাইলাম, রিজিকের মালিক কে? রিজিক দিছেন কে? আমি যেই দেহ নিয়া আজকে এই মাহফিলের মধ্যে আসলাম, এই দেহের মালিক কে? জোরে কর, আরো জোরে কর। এই দেহের মালিক আমার আল্লাহ। আমি যে হায়াতে আছি, হায়াতের মালিক কে? আমার দেহের ভিতরে রুহু আসেনি? আপনার দেহের ভিতরে রুহু আসেনি? বলেন আপনার দেহের রুহু, আমার দেহের রুহের মালিক কে? এ মুসলমান জোরে বলেন কে? জীবনে বহু সময় পার করেছেন, আজ কিছু মুহূর্ত রব্বুল ইজ্জাতের কুদরতের মধ্যে নিজেরে বিলাইয়া দেন, নিজেরে মিশাইয়া দেন। অন্তত হাসরের ময়দানে আল্লাহকে বলতে পারবেন, মালিক যতদিন বুঝি নাই তো বুঝি নাই, কিন্তু যেদিন সূরা ওয়াকিয়া থেকে তোমার কুদরতের কথা শুনেছি আল্লাহ, সেদিন নিজেরে তোমার কুদরতের মধ্যে বিলাইয়া দিছি। বাবারে দেখেন আমরা কেন দুনিয়া নিয়ে মগ্ন হব? রুহু আমার আল্লাহর, দেহ আমার আল্লাহর, হায়াত আমার আল্লাহর, দুনিয়া আমার আল্লাহর, জমিন আমার আল্লাহর, রিজিক আমার আল্লাহর, বায়ু এই যে অক্সিজেন প্রতি মুহূর্তে নিচ্ছি ছাড়ছি, এইটার মালিকও আমার আল্লাহ। আকাশে সূর্য উঠায় আমার আল্লাহ। এই মুহূর্তে কত মানুষ হাসপাতালে আছে, তাদেরকে হাসপাতালে রাখছেন আমার আল্লাহ, আমাদেরকে সুস্থ রাখছেন আমার আল্লাহ। আল্লাহর জমিন, আল্লাহর অক্সিজেন, আল্লাহর দেহ, আল্লাহর রুহু, এই দেহ লইয়া রুহু লইয়া আল্লাহর দেওয়া জ্ঞান। এই প্রচন্ড শীতের মধ্যেও রাস্তায় রাতের বেলা মাহফিল থেকে যখন ফিরে যায়, রাস্তায় কত পাগল দেখতে পাই। আমার মতো দুইটা হাত তারও আছে, আমার মতো একটা মাথা তারও আছে, আমার মতো চোখ কান নাক মুখ সব তারও আছে। তার মুখেও দাঁত আছে, আমার মুখেও দাঁত আছে। তারও পা আছে, আমারও পা আছে। সেও চলে ফিরে, আমিও চলে ফিরি। এই শীতের মধ্যে আমার গায়ে ঠান্ডা অনুভব হয়, কিন্তু পাগলার গায়ে কোনো ঠান্ডা লাগে না। আমি কত কাপড় পরি, চাদর পরি, জ্যাকেট পরি, তবু আমার কাছে ঠান্ডা লাগে। কিন্তু এই পাগলরে দেখেন কাপড় খুলে খালি গায়ে, এত শীতের মধ্যে বাজারে ঘুরতেছে, রাস্তায় ঘুরতেছে। ওই মানুষটার মতো পাগল না বানায় আল্লাহ যে আমারে সুস্থ রাখছে, এর শুকর কি দিয়ে আদায় করব? এর শুকর আমি কি দিয়ে আদায় করবো? মালিক ও সিলেটের মানুষ, এর শুকর কি দিয়ে আদায় করবেন? রবের জমিন, রবের দেহ, রবের রুহু, রবের রিজিক, রবের অক্সিজেন, রবের দেওয়া জ্ঞান, রবের দেওয়া ধ্যান, রবের দেওয়া জ্ঞান, রবের দেওয়া ইলম, সব আল্লাহ ঠিক রাখলো। ওই আল্লাহ দিনে 5 বার মুয়াজ্জিন রে দিয়া ডাকলো, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে, আসো নামাজের দিকে, আসো। হাইয়া আলাল ফালাহ, আল্লাহ ডাকলেন নামাজের দিকে আসো, নামাজ তোমার জন্য কল্যাণ, কল্যাণের দিকে আসো, কল্যাণের দিকে আসো, ভালোর দিকে আসো, ভালোর দিকে, কল্যাণের দিকে আসো। দিনে 5 ওয়াক্ত নামাজে প্রত্যেক আজানে 2 বার করে 10 বার আল্লাহ ডাকলেন নামাজে যাওয়ার জন্য। আপনি নামাজে গেলেন না, কোন সাহসে? কোন সাহসে গেলেন না নামাজে? জমিন তো আপনার না, জমিন আমার আল্লাহর। ওরে দেহ তো আপনার না, দেহ তো আমার আল্লাহ।
রূহের মালিক তো আপনি না, এটা তো আমার আল্লাহর। কুলির রূহু মিন আমরিল্লাহ। আপনার দেহের ভিতরে রুহু, রুহের মালিক তো আল্লাহ, দেহের মালিক ও আল্লাহ, দেহ দিছে আল্লাহ। ওই আল্লাহ মুয়াজ্জিনের জবানে দিনে 10 বার আপনাকে মসজিদে নামাজে যাওয়ার জন্য ডাকলেন, আপনি গেলেন না কোন সাহসে? কোন সাহসে গেলেন না? কোন সাহসে আপনি নামাজ ছাড়া ঘুমায়া রইলেন? কোন সাহসে আপনি নামাজ বাদ দিয়ে দোকানে সময় কাটাইলেন? কোন সাহসে আপনি নামাজ বাদ দিয়া আল্লাহর হুকুম, আল্লাহর ইবাদত বাদ দিয়ে আপনি রোজগারের মধ্যে লেগে গেলেন? ওরে হালাল রোজগার আরম্ভ করেছেন, নামাজের সময় হয়েছে, আগে নামাজ পড়বেন পরে রোজগার করবেন। এইটা হলো ইসলামের বিধান। এরা মুসলমান, মুসলমানেরই ও মুসলমান, দেহের মালিকও আমি না, রূহের মালিকও আমি না, জমিনের মালিকও আমি না। এক কথায় আমি কোনো কিচ্ছুরই মালিক না। আরে আমি তো আমি না, ওরে আমি তো আমি না, আমি তো আমার না, আমি তো আমার না। আমি বলতে কোনো কিছু আমার নাই, আমার বলতে কোনো কিছু আমার নাই। সব কিছুর মালিক কে? ওই রব্বুল আলামিন বিধান দিয়েছেন, দিনে 5 ওয়াক্ত নামাজ পড়বি মুসলমান, নামাজে যাবেন। আল্লাহ বিধান দিয়েছেন দিনে 5 ওয়াক্ত নামাজ পড়বি। ও মুসলমান, নামাজে যাইও, নামাজে যাইও। যদি নামাজে না যাও বড় বিপদে পড়ে যাইবা। নবী কয় হাসরের ময়দানে আল্লাহ সর্বপ্রথম নামাজের হিসাব টান দিবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাহ। বান্দা দে 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 নামাজের হিসাবগুলি দে। তো জীবনে আয়াত পাইছত কতদিন? আমলনামা খুললে দেখবো 50 বছর। এ বান্দা 10 বছরের হিসাব বাদ, বাকি 40 বছরে কয় ওয়াক্ত নামাজ পড়ছ হিসাব দেয়। আরে ফেরেশতারা আমলনামা খোল, আমলনামাটা খুললে দেখ তার নামাজের কি অবস্থা। আল্লাহ গো, ও আল্লাহ, এই ব্যক্তি জীবনে 2-4 দিন ছাড়া আর জীবনে কখনোই 5 ওয়াক্ত নামাজ পড়েন নাই। যেদিন মাগরিব আছে সেদিন এশা নাই, যেদিন আসর আছে সেদিন মাগরিব এশা নাই, যেদিন জোহর আছে সেদিন ফজর নাই। ও আল্লাহ, এই বান্দার নামাজের এই হাল হাকিকত, এই হাল হাকিকত নবী কয় আল্লাহ যেদিন ওই হাসরের ময়দানে যদি কোনো বান্দারে নামাজের জন্য, হিসাবের জন্য পাকড়াও করে, ওই বান্দা যদি নিজের নামাজের হিসাব আল্লাহর কাছে সুন্দরভাবে দিতে পারে, তার পরবর্তী হিসাবগুলি আমার আল্লাহ সহজ করে দিবে। সুবহানাল্লাহ। আর যদি নামাজের হিসাবে কেউ আটকায়া যায়, আমার রব্বুল ইজ্জত এই ব্যক্তির পরবর্তী হিসাবগুলো একে একে পুঙ্খানুপুঙ্খভাবে আল্লাহ ধরবেন, ধরে ধরে আদায় করবেন। আর আমার নবী কয় ওই হাসরের ময়দানে যেদিন সমস্ত নবীরা নাফসি নাফসি করবে রে, সমস্ত নবী রাসূলেরা নফসি নফসি ইয়া রাব্বি নফসি বলে বলে হাসরের ময়দানে পাগল পারা হয়ে যাবে। আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওই দিন বেনামাজিরে আমার আল্লাহ কঠিন ভাবে পাকড়াও করবে। আর হাসরের ময়দানে আমার আল্লাহ যদি কোনো বান্দারে কঠিন ভাবে পাকড়াও করে, আমার নবী বলেন এই মানুষটা আর জান্নাতে যাইতে পারতো না। আল্লাহ যারে কঠিন ভাবে পাকড়াও করবে, পুঙ্খানুপুঙ্খ ভাবে জীবনের আমলের হিসাব দিবে, এই মানুষটা আর জান্নাতে যাইতে পারতো না। আপনি দুনিয়ায় 40-50 বছরের জিন্দিগির জন্য সারাদিন মাটি করে দিলেন, যেই জিন্দিগির কোনো শেষ নাই, ওই জিন্দিগির জন্য কি কসরত, কি করেছিস রে ভাই, কি করছস রে আমার ভাই। ওই দিনের জন্য যেই দিন শুরু হইলে আর কোনোদিন শেষ হবে না, যেদিন আরম্ভ হইলে আর কোনোদিন শেষ হইতো না, যে জীবন শুরু হইলে আর শেষ নাই। এই দুনিয়ায় তুমি ঋণ আছো, মরে গেছো, ঋণ শেষ। ছেলে সন্তান দিব না তো বা কেউ না কেউ দিব, মরে গেছো, ব্যাংকওয়ালা তোমারে ধরতে পারবে না রে ভাই। কিন্তু হাসরের ময়দান থেকে পালানোর কোনো সুযোগ নাই, পরপারের জিন্দিগি থেকে পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। অতএব দুনিয়ার জীবনটা ওই জীবনের সুখ, রহমত, বরকত পাওয়ার জন্য বানাও।
দুনিয়ার জিন্দিগিটা ওই জীবনের সুখ কামাই করার জন্য সময়টা ব্যয় করো। দিনের 24 ঘন্টা 6 ঘন্টা কাটাইলা ঘুমায়া। 5 ওয়াক্ত নামাজ পড়তে আপনারা যেভাবে দ্রুত নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়তে এভারেজে 1 ঘন্টা সময় লাগবে। তাহলে এই 1 ঘন্টা সময় আল্লাহরে দেন না, বাকি 23 ঘন্টা সময় আপনি হালাল পথে রোজগারের পিছনে দৌড়ান না। আপনি আল্লাহরে 1 ঘন্টা 1 মিনিটও সময় না দিয়া আপনি দুনিয়াদারি নিয়ে দৌড়াচ্ছেন, দুনিয়ার ভোগ বিলাসের চিন্তায় দৌড়াচ্ছেন। কামাই করতে হবে, রোজগার করতে হবে, খাওয়ান দাওয়ান নাইলে কইতে খাইব। আরে বাবা বলেন তো, রিজিকের মালিক, আমার রিজিকের মালিক কি আমি না আল্লাহ? আমার রিজিকের মালিক আমার আল্লাহ, আপনার রিজিকের মালিকও আপনার আল্লাহ। আমার আপনার রব একজনই রব, ওই রব্বুল ইজ্জাত রব্বুল আলামিন। অতএব নিজের জীবন ইবাদতের মধ্যে ব্যয় করতে হবে, নিজের জীবনকে ইবাদতের মাধ্যমে অতিবাহিত করতে হবে, নইলে হাসরে উপায় থাকবে না, উপায় থাকবে না, উপায় থাকবে না। রব্বুল ইজ্জাত কয়, নবী গো ও নবী, এই মানুষগুলারে আরশে আজিমের বাম পাশে আমি রব্বুল ইজ্জাত এই ধরনের আযাবের সম্মুখীন করব। তার 1 নাম্বার কারণ হলো এরা দুনিয়া নিয়ে মত্ত হয়ে গেছিল, দুনিয়া নিয়ে পাগল পারা হয়ে গেছিল। 2 নাম্বার কারণ হলো এই মানুষগুলো সব সময় পাপের মধ্যে ডুবে থাকতো। আর যদি আমরা মুসলমান আমাদের চরিত্রগুলো যদি যাচাই বাছাই করি, নিজের চিন্তা যদি নিজে করি, সারাদিনে নেক আমল বেশি করি না পাপ? স্বীকার করতে লজ্জা লাগে। হ্যাঁ, সারাদিনে নেক আমল বেশি করি না গুনাহ বেশি করি? জোরে কোন কি? জোরে বলেন কি? একটু জবান খুলে বলেন কি? আল্লাহ আমাদের জীবনের গুনাহগুনি মাফ করে দেন। জোরে কোন, আরো জোরে কোন। জীবনের গুনাহ মাফ চাই কে চাই না? আবু জাহেলের সাথে জাহান্নামে থাকতে চাই? জোরে বলেন চাই। যেহেতু আবু জাহেলের সঙ্গে আমরা জাহান্নামে থাকতে চাই না, তাহলে জবান খুলে বলবেন, আল্লাহ আমাদের জীবনের গুনাহগুনি মাফ করে দেন। পাপের মধ্যে ডুবে থাকেন না। পাপের মধ্যে ডুবে থাকলে হাসরের ময়দানে আরশে আজিমের বাম পাশের মেহমানদারি পাওয়ার জন্য রেডি হয়ে যান। রব্বুল ইজ্জাত বলেন, আরশে আজিমের বাম পাশে আমি আল্লাহ যাদেরকে রাখবো, এদের মধ্যে একটা দল হলো কাফের, আর একটা দল হলো মুনাফিক। 2 দলের মানুষ আমি আল্লাহ আরশে আজিমের বাম পাশে রাখবো, আরশে আজিমের বাম পাশে রাখবো, আরশে আজিমের বাম পাশে রাখবো। এটার 2টা কারণ আল্লাহ বর্ণনা করলেন। 3 নম্বরে আমার আল্লাহর একটা কারণ বর্ণনা করেন। আল্লাহ বলেন, وَكَانُوا يَقُولُونَ أَإِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا وَعِظَامًا أَإِنَّا لَمَبْعُوثُونَ। রব্বুল ইজ্জাত বলেন 3 নাম্বার কারণ হলো পরকালে আমি আল্লাহ এদেরকে তুলবো, এদের বিচার করব। এই কথার উপর এরা বিশ্বাস করত না। পরকালে আমি আল্লাহ এদেরকে জিন্দা করব। ওয়া কানু ইয়াকুলুন, যারা দুনিয়ায় কাফির তারা বলে থাকে। আশেপাশে হিন্দু পাড়া আছে? জি আছে। তাদের বাড়িতে শোনা যায়? শোনা যায়। আচ্ছা, আর অন্য কোন ধর্মের লোক আছে? হিন্দু ধর্মের লোক আছে না? আমরা ছোট করছি না হিন্দু ধর্মকে, খাটো করছি না, তবে তাদের কাছে আল্লাহর কথাগুলো পৌঁছে দিচ্ছি। আমার হিন্দু ভাইয়েরা, আমার হিন্দু মায়েরা, বোনেরা, যুবক ভাইয়েরা, বাবারা, একটু কান দিয়েন মাইকের দিকে। আল্লাহ তাআলা বলেছেন, ওই আল্লাহ যিনি আপনাকেও বানাইছেন, যিনি আমাদেরকেও বানাইছেন, ঠিক কিনা বলে? তিনি আপনাদেরও রব, আমাদেরও রব। আজ আপনারা কেন রব্বুল ইজ্জাতের হেদায়েতের পতাকা তলে ইসলামের মধ্যে দাখিল হচ্ছেন না? আমরা এটা বলতে পারি না, হয়তো বা ভাগ্যের বিষয়। কিন্তু হাসরের ময়দানে আল্লাহ রব্বুল ইজ্জাত
যারা রবকে রব হিসেবে মানেনি, রবের ইবাদত করেনি, ইসলাম ধর্মের নিয়ম মোতাবেক নিজের জিন্দেগি আল্লাহর সন্তুষ্টির পথে পরিচালিত করেনি, এই মানুষগুলোর জন্য হাসরের ময়দানে বড়ই বিপদ হবে, বড়ই বিপদ হবে, বড়ই বিপদ হবে। আজ হয়তো আপনাদের ধর্মগুরুরা আপনাদেরকে বলে কি, ওয়াকানু ইয়াকুলুনা আইযা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামান আইন্না লামাবউসুন। রব্বুল আলামিন বলেন, এই মানুষগুলারে আমি আল্লাহ আরশ আজিমের বাম পাশে এই মানুষগুলারে এই ধরনের আযাব দিব। 3 নম্বর কারণ হলো, এই মানুষগুলা বলতো ইদা মিতনা ওয়া কুন্না তুরাবান, আমরা মৃত্যুবরণ করার পরে মাটির সাথে মিশে যাব। বিধর্মীদের ধর্মগুরুরা তাদেরকে এটাই বুঝায়, মৃত্যুবরণ করার পরে মাটির সাথে মিশে যাব। ওয়া ইযামান, আমাদের হাড্ডিগুলো মাটির সাথে মিশে যাবে। আইন্না লামাবউসুন, এবং তারা বলে এই মাটির সাথে দেহের গোশত, দেহের হাড্ডি মিশে যাওয়ার পরেও কি আমরা হাসরের ময়দানে উঠব? আল্লাহ কি আমাদেরকে পুনরায় জীবিত করব? এটা কেমনে সম্ভব? নাউজুবিল্লাহ। এই কথা তারা বলে। এটার জবাব হলো, আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, শোনো, মানুষের আগুন দিয়া জ্বালায়া দাও, অ্যাসিড দিয়া জ্বালায়া দাও, মানুষের মাটির নিচে দাফন করে দাও, মানুষের দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ধ্বংস হয়ে গেল। মানুষের পিঠে যে মেরুদণ্ড আছে, এই মেরুদণ্ডের একেবারে শেষ মাথায় ওই জায়গার মধ্যে একটা হাড্ডি আছে, ওই হাড্ডির ভিতরে ছোট্ট সরিষার দানার মতো একটা হাড় আছে রে, ছোট্ট সরিষার দানার মতো একটা হাড় আছে। ওই হাড়টা হলো এই মানুষটাকে তার মায়ের গর্ভে আমার আল্লাহ যখন সর্বপ্রথম রক্তপিণ্ডের পরে মাংসের পিণ্ডের পরে হাড্ডি বানাইছেন, মাংসের ভিতরে সর্বপ্রথম হাড্ডিটা ছিল ওই বিন্দু হাড্ডি। আল্লাহ রাব্বুল ইজ্জাত এই জমিনের জন্য, আগুনের জন্য, আল্লাহ তামাম সৃষ্টির জন্য মানুষের দেহের ওই বিন্দু সরিষার দানার ন্যায় হাড্ডিটা খাওয়া, ধ্বংস করে দেওয়া আমার আল্লাহ হারাম করে দিয়েছেন। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। এই জন্য অনেক মানুষের কবর খুললে হাড্ডিও পাওয়া যায় না। বিধর্মীরা বলে আল্লাহ আমাদেরকে পুনরায় কিভাবে জিন্দা করবে, কিভাবে জিন্দা করবে তার জবাব খোদ আল্লাহ দিয়েছেন। আমি আপনাদেরকে তাফসীরের ভাষায় শোনাবো, ধৈর্যই বলি না, অনেক সময় যেতেছে গা, 12টা বেজে গেছে গা, কয়টা বাজে ধরলাম? এটা তাফসীর শোনাই, শোনেন বাবা। কি নিয়ে পড়ে রয়েছেন? দুনিয়া নিয়ে। কিসের দুনিয়া নিয়ে পড়ে রয়েছেন? এটা এগুলি কিচ্ছু আপনার না, কিচ্ছু আপনার না। একটু স্বার্থপর হন, আখিরাতের ব্যাপারে স্বার্থপর হন, 100% স্বার্থপর হন। আপনার আখিরাতের জিন্দেগি যেই আমলের দ্বারা বিপজ্জনক হবে, এই আমল করলে 1000 কোটি টাকা লাভ হোক, দরকার নাই, বাদ দেন। 1000 কোটি টাকা জমিনে পড়ে থাকবে, যারা ভোগ করবে এমন আছে তাদের মধ্যে কেউ আপনার কবর জিয়ারত দাঁড়াইতো না। ঠিক কিনা বলেন? সময় নাই, হারা ভিআইপি ম্যান হয়ে যায়। বিভিন্ন জায়গায় পৃথিবীর বিভিন্ন দেশে থাকে। সিলেটের মানুষ তো ম্যাক্সিমাম থাকে আমেরিকায় আর লন্ডনে না। ওইখান থেকে এলাকার একজন আলেমরে ফোন করে দিব, আমার আব্বার কবরটা একটু জিয়ারত করে নেন, দিলাম $100 পাঠাইয়া বা 100 পাউন্ড পাঠিয়ে দিলাম, যান। কিন্তু আপনার সন্তান আপনার কবরে পারে দাঁড়ানোর সুযোগ পাবে না। অনেক অর্থ তো কামাই দিয়ে গেছেন, হালাল ভাবে দিয়ে যান, লাভ আছে। হালাল ভাবে দিয়ে যান, পৃথিবী যেখানেই থাকুক দৌড়ে আইয়া কবরের পাশে দাঁড়াইব। ঠিক কিনা বলেন? কিন্তু হারাম দিয়া যাইবেন, তে নিজেই তো মাল খাইয়া বইরে থাকবো কাইতিয়া। ঠিক কিনা বলেন? নিজেই তো মদ খাইয়া জুয়া খেললা, পরনারী নিয়ে দুশ্চরিত্র দেখাইতে গিয়া দুনিয়াদারি লোভে লালসায় দুনিয়ার ভোগ বিলাসে সে মত্ত হয়ে নিজেকেই নিজে বরবাদ করে দিবে। আপনার খবর নিবে কখন? নিজের খবরই তো তার নাই। রব্বুল ইজ্জাত বলেন,
আমার নবী রাহমাতুল লিল আলামিন, নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মানুষের শরীরে আমার রব্বুল আলামিন এই হাড্ডির মধ্যে সর্বপ্রথম যে বিন্দু হাড্ডিটা বানাইছেন, এই হাড্ডিটা খাওয়া আল্লাহ তামাম সৃষ্টির জন্য হারাম করেছেন। জাহান্নামের ভিতরেও মানুষের পুরো দেহ মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যাবে, ওই হাড্ডিটা থেকে যাবে, ওইখান থেকে মানুষটারে আবার আমার আল্লাহ পূর্ণ আকৃতি দান করবে। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, তাদেরকে কিভাবে জীবিত করবে এই জবাব আল্লাহর ভাষায় দিব। তবে এই আয়াতের পরের আয়াতে আমার আল্লাহ বলেন, 3 নাম্বার কারণ হলো মৃত্যুর পরে আমি আল্লাহ তাদেরকে জিন্দা করব, জিন্দা করতে পারবো, তাদের কাছ থেকে হিসাব অবশ্যই নিব। এর উপর তারা বিশ্বাস করে না, বরং তারা ঠাট্টা করে, ওয়াকানু ইয়াকুলুন, আর তারা বলে, তারা দুনিয়ার জমিনে বলতে থাকতো কি, আইদা মিতনা ওয়া কুননা তুরাবা ওয়া ইদামান আইন্না লামাবউসুন, আমরা মারা যাওয়ার পরে, আমার দেহ মাটির সাথে মিশে যাওয়ার পরে, আমি মারা যাওয়ার পরে আমার শরীরের হাড্ডিগুলো মাটির সাথে মিশে যাওয়ার পরে আল্লাহ আবার পুনরায় কেমনে মানে জিন্দা করব, আল্লাহকে আসলেই জিন্দা করব নি। আমার নবী দরবারে কাফেররা এমন বলতো, আরো বলতো, আওয়া আবা উনাল আউয়ালুন, তারা আরো কইতো, আমরা মরলে আমাদের দেহ মাটির সাথে মিশে যাওয়ার পরেও তোমার আল্লাহ, তোমার রবে আমাদেরকে বানাইবো, এটাও বিশ্বাস করতে হইব, নাহলে আমরা বানাইলো কিন্তু আমাকে পূর্বপুরুষে কি করব? হেগো ধারণ হইলো হেগরে বানাইতে পারলেও হেগো আগের যারা মরে গেছে হেগরে আর আল্লাহ বানাইতে পারতো না। নাউজুবিল্লাহ কান্না, জোরে কান্না নাউজুবিল্লাহ। রব্বুল ইজ্জত বলেন, 4 নম্বরে তাদের অপরাধ হলো তারা তাদের পূর্বপুরুষদেরকে আমি আল্লাহ জিন্দা করতে পারি, তাদের কাছ থেকেও হিসাব দিব, হাশরের ময়দানে দাঁড়াবে। এই কথার উপর তারা বিশ্বাস করে না, ঈমান রাখে না, ঈমান রাখে না, ঈমান রাখে না। আমার রব্বুল ইজ্জত বলেন, নবী গো, এই 4 কারণে আমি আল্লাহ তাদের জন্য 4 ধরনের মেহমানদারি করব। কয়টা মেহমানদারি? 1 গরম বাতাস, 2 গরম পানি, গরম বাতাস, গরম পানি, 3 হইল উত্তপ্ত গরম অন্ধকারাচ্ছন্ন ধোঁয়া, কালো ধোঁয়া, কালো ধোঁয়া, আর 4 নম্বরে হইল অপমান। এই 4 ধরনের মেহমানদারি আমার আল্লাহ আরশ আজিমের বাম পাশে ফালাইয়া করব, তা করে বাম পাশে দাঁড় করায় আল্লাহ 4 ধরনের অপমান করবেন। অপরাধ 4টা। কয়টা? 1 হইল দুনিয়ার ভোগ বিলাসে মগ্ন হয়ে থাকা, দ্বিতীয়ত হইল পাপের মধ্যে নিজেকে ডুবাইয়া রাখা। এই দুটোটা আমাগো ভিতরে আছে, ঠিক না? এই দুইটাই আমাদের মধ্যে আছে। চেঞ্জ হন ভাই, পরিবর্তন হন, পরিবর্তন হন। দুনিয়ায় আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল। দুনিয়ায় জন্মগ্রহণ করার দিন প্রত্যেকের বয়স এই দুনিয়ার 1 দিন, কিন্তু দুনিয়ার থেকে বিদায়ের দিন সবার বয়স সমান না। আপনার বাবাই যেদিন জন্মগ্রহণ করেছিল, আপনার বাবার বয়স সেদিন এই দুনিয়ার 1 দিন হয়েছে। যেদিন জন্মাইছে 1 দিন, আপনার দাদাই যেদিন জন্মাইছে 1 দিন, আপনি যেদিন জন্মাইছেন আপনারও দুনিয়ার বয়স 1 দিন, কিন্তু আপনার দাদাই মারা গেছে, আপনার বাবাই মারা গেছে, বয়স মিলে দেখেন সমান সমান। আমি এমনও কত দেখেছি, কত দাদার কাঁধে নাতির লাশ। হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? আপনারও এমন হতে পারে। মনে করতেছেন অনেক আশা, 2, 4, 5 বছর, 10 বছর, 20, 30 বছর, 50, 100 বছরের প্ল্যান করে রাখছেন, আমি এই করব। ও ভাই, দুনিয়ার জন্য 100 বছরের প্ল্যান করলেন, যে জিন্দেগির কোনো শেষই নাই, ওই জিন্দেগির জন্য কোনো প্ল্যান কি প্রয়োজন নাই? করলেন না কেন? করেন না কেন? আজকে প্ল্যান করেন, আজকে প্ল্যান করেন, আজকে প্ল্যান করেন। দুনিয়ার সব প্ল্যান ধ্বংস হয়ে গেল, আখিরাতের প্ল্যান ধ্বংস করিয়েন না ভাই। নিজেকে নিজে ধ্বংস করে দিবেন, কেউ রক্ষা করবে না, কেউ বাঁচাবে না। নবী বলছেন, মায়ের কাছে সন্তান 1 নেকির জন্য গেলে মা সন্তানের পরিচয় দিত না। আজকের দিনে আমার কি হবে আমি তাই তো জানি না, তোমার 1 নেকি দিয়ে আবার আমার 1 নেকি কমাই। রব্বুল ইজ্জত বলেন, নবী গো, কুল, হুজুর আপনি বলে দেন, ইন্নাল
আউয়ালিনা ওয়াল আখিরিন। রব্বুল আলামিন বলেন, নবী গো, ও নবী, এই অবিশ্বাসীদেরকে দুনিয়ায় জবাব দিয়া দেন, ইন্নাল আউয়ালিনা ওয়াল আখিরিন, নিশ্চয়ই আমি আল্লাহ আগের, একেবারে প্রথমের, সৃষ্টির প্রথমের এবং সৃষ্টির কিয়ামতের দিন পর্যন্ত শেষের সবাইরে আমি আল্লাহ হাসরের ময়দানে উঠাবো। সুবহানাল্লাহ। সবাইরে আমি আল্লাহ জিন্দা করব। লামাজমুউন, অবশ্যই আমি আল্লাহ তাদেরকে জমায়েত করব এক জায়গায়। আজকের এই সিলেট নাজির বাজারের পাশে এত সুন্দর ঈদগাহ ময়দানে এত সুন্দর আয়োজন করা হয়েছে। ওয়াজ শেষ, প্রশ্ন দিয়েছেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ছায়াহীন ছিলেন? জানি উপকৃত করবেন। সালাম নাই, কালাম নাই, নাম নাই, গ্রাম নাই, পরিচালক কারা, হেরার লগে যোগাযোগ নাই। কাগজও একটা হাওলাইতা কাগজ, পিছন দিয়ে খাড়া ছিঁড়া। এত সুন্দর মাহফিলটার ভিতরে তেল হয়েছে একটা প্রশ্ন। দেখো রে, নাম কিটা? কো এত কো পালাইবি কই যাইয়া রে, পালাইবি কই যাইয়া। আই শুনি, তোমার নাম কিটা? আমি নাদিবাজার ছাত্র একজনে দিচ্ছেন, মুজাক্কির আহমদ নাম। ওই দেহ আর জনে হাওলাইতা পয়গাম লইছে তে। আচ্ছা যাক, তবে প্রশ্নটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ছায়াহীন ছিলেন? থাক দিয়ে লেছে আস্তে আস্তে। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন ছায়া মোবারক ছিল না। এটা সব দলের আলেমরা এই বিষয়ে একমত। সব দলের, আপনি জামাতি কোন, হেফাজতি কোন, ওহাবি কোন, খারিজি কোন, শিয়া কোন, সুন্নি কোন, আমরা যারা আছি সব দলের আলেমদের একটাই মত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া মোবারক ছিল না। কেন ছিল না? কারণ তিনি ছিলেন নূর, আর নূরের কোনো ছায়া হয় না। বুঝতে পারছেন? নূরের তাজাল্লিতে যারা আসে, নূর যেমন লাইট মারলে, আলো মারলে, এই যে লাইট থেকে আলো নূর বের হইছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর, কিন্তু আবার এই লাইটের মতন না। নবীজি নূর জিবরাইল আলাইহিস সালামের মতন না। নবীজি এমন নূর, যেই নূরি বাসার নূরি দেহ মোবারক থাকলে খুদ রব্বুল আলামিনের সাথে সরাসরি দেখা করা যায়। সুবহানাল্লাহ। মুসা নবীও নূর, কিন্তু মুসা নবী আল্লাহরে কইছিল রব্বি আরিনি, আল্লাহ একটু দেখা দেন। আল্লাহ কল্লাম তারানি, এখন না, কখনোই তুমি দেখতে পারবা না। আমি রব্বুল ইজ্জাতের নূরের যে ভোল্টেজ, এটা গ্রহণ করার মতন ক্ষমতা দিয়া তুমি মুসার দেহ আমি আল্লাহ বানাই নাই। জোরে কর না সুবহানাল্লাহ। যেমন এখানে কারেন্টের খাম্বা আছে নি, খাম্বার তারে যেই কারেন্ট আর এই যে লাইট জ্বলতেছে এইখানে যেই কারেন্ট, একই কারেন্ট না? কিন্তু এই লাইটটা যদি খাম্বার তারা নিয়ে লাগায়, জ্বলবো না ফুটবো? ফুটটা যাইব। অথচ ওই খাম্বার লাইনই এই লাইট জ্বলতেছে, ফুটবে কেন? ওখানে ভোল্টেজ বেশি। এখানে জ্বলতেছে কেন, ফুটে না কেন? কারণ এখানে ওর যদ্দুর দরকার এদ্দুর। মুসা নবীর আল্লাহ কয়, মুসার এই ভোল্টেজ বেশি হলে ফুটটা যায়। এর লিগে করলাম তারানি, কখনো আমাকে দেখতে পারবা না। তো নবীজি রহমাতুল্লিল আলামিন নূর, নূরের কোনো ছায়া হয় না, যার কারণে নবীজির কোনো ছায়া মোবারক ছিল না। এই ধরনের প্রশ্ন, এটার নাম কিটা প্রশ্ন লয়েছে যে তার নাম কি?
আর কোনোদিন কারো আলগা ফয়গাম আনবা না, বুঝছো? এগুলো কিছু ইবলিস আছে। আচ্ছা থাক থাক, আমি কথা কইতেছি। এগুলো কিছু ইবলিস আছে, সুন্দর একটা মাহফিল হইতেছে, মাঝখানে একটা বাম হাত ঢুকিয়ে দিল, ঠিক কিনা বলেন? এই কিছু মানুষ আছে এরকম, এরা এরা ভালো চায় না। থাক থাক, সবাই মহব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমি যে আইতাছি, পোস্টারে যে আমার নামটা দিছে, এটা দেখে অনেকের জ্বালা উঠছে না? কথা কন, জ্বালা উঠছে না? এরাই হেরা, এরাই হেরা। হেরা চিন্তা করছে নকশবন্দি সাহেব আইলে ওয়াজার কিতা করব। আস্তে সবর থাক, ওদিকে কথা কয়েন না, গেটে কথা কয়েন না, আমি কথা বলি শুনে। তো তারা যেরম আশা ছিল, নকশবন্দি সাহেবরা যেরম সমালোচনা করছে, হেরমে আমরা সামনে পাইব, অহন দেখা যায় না রে। এবার দিয়ে কোরআন শরীফের ডাইরেক্ট তাফসীর শুরু করছে রে। আমরা কইলাম কি আর দেখতাছি কি? এখন তো ভিতরেটা আমার ডুই হয়ে দেওয়ার লাগে, লেগে এটা বাড়াইছে, ঠিক কিনা বলেন? হিংসা কর, নিন্দা কর, করতে থাক, কোনো লাভ হইতো না। হাসরের ময়দানে গিয়ে দেখবি ইনশাআল্লাহ আমরাই আরশ আজিমের ডান পাশে, তোরে দেখা যাইব বাম পাশে। আইতাছি তোর জায়গা। এই কিলকনি সব তোর কপাল হয় না। এই যে কিলকনি, আযাব, গজব, এটি সব তোর কপাল। আরো আছে, খারাপ বাইর করে দিতেছি, আরো আছে। হ্যাঁ মুসলমানেরা রে, আমার প্যারা নবীর উম্মতেরা রে, নূর নবী রাহমাতুল লিল আলামিন রে, আমার আল্লাহ কুল নবী গো আপনি বলে দেন ইন্নাল আউয়ালিনা ওয়াল আখিরিন, আমি আল্লাহর সৃষ্টির শুরু থেকে একেবারে কিয়ামতের দিন পর্যন্ত যত সৃষ্টি আমি আল্লাহ সৃষ্টি করেছি, সব সৃষ্টি হাসরের ময়দানে অবশ্যই লামাজে মুন, আমি আল্লাহ সমস্ত সৃষ্টিকে জমায়েত করব, একত্রিত করব। পশু পাখিগুলো জমায়েত করব, একত্রিত করব। পশু পাখির বিচার হবে, আমি আল্লাহ পশু পাখির বিচার করব এমন, যেই দুনিয়ার মধ্যে যেই সবল পশু দুর্বল পশুর উপর যে আঘাত করে, আমি আল্লাহ হাসরের ময়দানে দুর্বল পশুটারে সবল বানায় দিব, দুনিয়ার সবল পশুটারে হাসরের ময়দানে দুর্বল বানায় দিব। বানায় দিয়ে আমি সবল পশুটাকে, দুনিয়ার দুর্বল পশু হাসরের ময়দানের সবল পশুটাকে আমি আল্লাহ ঘোষণা দিব, তুমি এবার তার উপর প্রতিশোধ নাও। এখন হাসরের ময়দানে দুনিয়ার দুর্বল পশুটা হাসরের ময়দানে সবল হইয়া ওই দুর্বল দুনিয়ার সবল পশুটাকে হাসরের ময়দানে দুর্বল পায়া তার উপর প্রতিশোধ নিবে। নেওয়ার পর আমার রব্বুল ইজ্জাত তাদেরকে নির্দেশ দিবেন কুন হও, সঙ্গে সঙ্গে তারা মাটির সঙ্গে মিশে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। রয়ে যাবে মানব জাতি আর জিন জাতি 120 কাতার। আল্লাহু আকবার। আল্লাহ কয়লা মাজমুন, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তাদেরকে জমায়েত করব, একত্রিত করব। ইলা মিকাতি ইয়াউমিম মা'লুম, আল্লাহ একটা নির্দিষ্ট দিনে একটা নির্দিষ্ট সময় আমি আল্লাহ তাদেরকে এক জায়গায় করব, একত্রিত করব। একটা নির্দিষ্ট দিনে একটা নির্দিষ্ট সময়ে একটা নির্দিষ্ট দিন, ওই দিনটার নাম হলো কিয়ামতের দিন। একটা নির্দিষ্ট সময়, ওই সময়টার নাম হলো হাসরের সময়। হাসরের সময় কিয়ামতের দিন, কিয়ামত মানে হলো সব ধ্বংস হয়ে যাবে, সব বরবাদ হয়ে যাবে। এই জমিন ফুটবল খেলার মাঠের মতো হয়ে যাবে। দুনিয়ার কোনো জায়গায় এক ফোঁটা পানিও থাকতো না, দুনিয়ার কোনো জায়গায় একটা গাছও থাকবে না, গাছের ছায়াও থাকবে না। দুনিয়ার যত বড় বড় পাহাড়গুলি
রব্বুল ইজ্জত বলেন দুনিয়া যত বড় বড় পাহাড়গুলি পাথরের পাহাড়, মাটির পাহাড়, ম্যাক্সিমাম পাহাড় কিন্তু পাথরের। আল্লাহ বলেন ওই পাথরের পাহাড়গুলো ইসরাফিল ফেরেশতার সিংহের ফুয়ের আঘাতে এমন ভাবে চূর্ণ বিচূর্ণ হবে, পাহাড়গুলি আল্লাহ আমি রব্বুল আলামিনের ভয়ে এই পাহাড়গুলো দুনিয়ার জমিন থেকে টুকরা টুকরা হইয়া এমন ভাবে ধূলিকণায় পরিণত হবে, এই পাহাড়গুলো বালিতে পরিণত হইয়া বাতাসের সঙ্গে ঘুরতে থাকবে ঘুরতে থাকবে ঘুরতে থাকবে। রব্বুল ইজ্জত কয় ওই দিন হবে কিয়ামত, এটা কিয়ামতের দিন। আর সব শেষ হইয়া গেলে মানুষরে আমি আল্লাহ কবর থেকে বের করব, জিন জাতি বের হবে, কবর থেকে মানুষ জাতি বের হবে, বের হইয়া সবাই হাসরের ময়দানে আসবে। আর নির্দিষ্ট সময় ইয়াউমিম মালুম, ওই দিনের নির্দিষ্ট সময়, এটা হলো হাসরের দিন। হাসরের ময়দান থেকে জান্নাতে যাওয়া পর্যন্ত নির্দিষ্ট সময়, হাসরের ময়দান থেকে জাহান্নামে যাওয়া পর্যন্ত নির্দিষ্ট সময়। আল্লাহ কয় এই নির্দিষ্ট সময়ের মধ্যে আমি অবশ্যই তাদেরকে উঠাবো, এই নির্দিষ্ট সময়ের মধ্যে আমি আল্লাহ অবশ্যই তাদেরকে জমায়েত করব, তাদের কাছ থেকে হিসাব দিব হিসাব দিব হিসাব দিব। রব্বুল আলামিন কয় সুম্মা ইন্নাকুম, আরে ওয়াহাবীর দলের আরে ভালো করে শোন, আল্লাহ কয় সুম্মা তারপর ইন্নাকুম, নিশ্চয় তোমরা নিশ্চয় তোমরা নিশ্চয় তোমরা আইয়ুহাদ দাল্লুন, আল্লাহ কয় এ দুনিয়ার এরে নিশ্চয় অতঃপর তোমরা নিশ্চয়ই তোমরা ইন্নাকুম আইয়ুহাদ দাল্লুন, তোমরা পথভ্রষ্টদের দলে দাঁড়াবে। মুকাদ্দিবুন, এবং তোমরা হলা আমি রবকে অস্বীকারী, তোমরা আমার হাবিবকে অস্বীকারী, তোমরা হককে অস্বীকারী, ওলি আল্লাহদেরকে অস্বীকারী। জোরে বলেন নাউযুবিল্লাহ। রবকে অস্বীকারী বিধর্মীরা জাহান্নামের সামনে, রসুলকে অস্বীকারী ওয়াহাবীরা, ঠিক কিনা বলেন? রসুলকে অস্বীকারী কইবেন হুজুর হেরা তো রসুল মানে কেমনে মানে কোনছে? নবীজির আল্লাহ নূর মুবারক দিয়ে সৃষ্টি করেছেন মানে, নবীজির আল্লাহ ইলমে গায়েব দিয়েছেন মানে, আল্লাহ নবীজিকে মেরাজে নিয়ে সশরীরে নবীজির সাথে আল্লাহ দেখা দিয়েছেন মানে, শবে বরাতের সময় ইবাদত বন্দিগি করতে হবে, নবীজি করছেন এই জন্য আমরা করতে হইব, কিন্তু তারা মানে, তো তারা মানছে কোনটা? আল্লাহ কোরআন শরীফে বলেন মাইয়ুতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে আমার রাসূলের গোলাম হয়েছে সে আমি আল্লাহর গোলাম হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। যে আমার রাসূলের আনুগত্য করেছে সে আমার আনুগত্য করেছে, যে আমার রাসূলের হয়েছে সে আমার হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু নবীর গোলামি করলে আল্লাহর গোলামি হয়, ওয়াহাবি মানে? জোরে বলেন মানে? কিতারে ভাই এখন আবার ইদানিং কালে খুব বেশি স্লোগান হয় বীর বাংলার তাওহীদি জনতা। ওরে তাওহীদি তো ইহুদি আর খ্রিস্টান, রিসালাতের জনতা হইলে হইব পাক্কা মুসলমান। শুধু তাওহীদি জনতা কইলে তো ইহুদি খ্রিস্টানের চরিত্র বোঝা যাইব। খালি রিসালাতের লগে দুশ্মন, কয়দিন পরে পরে রিসালাতের বিরোধিতা করো। নারায় রিসালাত হেরা কি মানে? জোরে বলেন মানে? রসুল কেমনে মানছে এরা? আল্লাহ অস্বীকারী কাফের বেঈমান জাহান্নামের সামনে আরশে আজিমের বাম পাশে দাঁড়াবে। রাসূল অস্বীকারী সুন্নি মুসলমান নবীর প্রেমিকের দল ছাড়া বাকি যত দল আছে সব জাহান্নামের সামনে দাঁড়াবে। নবী বলছেন মুসলমানের মধ্যে ৭৩ দল হবে, কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটা মাত্র দল ছাড়া সমস্ত বাকি দলগুলো জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহ। জোরে কর নাউযুবিল্লাহ। একটা দল ছাড়া বাকি সব দল জাহান্নামে যাবে, এটা আমার নবী বলেছেন, তিরমিজি শরীফের হাদিস। এক দল জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম বলেন হুজুর মান হিয়া, তারা কারা? আমার নবী বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি,
যারা আমি এবং আমার সাহাবায়ে কেরামের আদর্শের উপর পথ মতের উপর প্রতিষ্ঠিত আছে, হুজুর তাদের নাম কি? ওই দলের নাম কি? নবী বলেন ওয়াহিয়া সুন্নাত ওয়াল জামাত। জোরে কন্না সুবহানাল্লাহ। ওই দলের নাম হইল আহলে সুন্নাত ওয়াল জামাত। এই আহলে সুন্নাত ওয়াল জামাত নিয়ে আইছে শাহজালাল বাবা, ঠিক কি না? এই আহলে সুন্নাত ওয়াল জামাত নিয়ে আইছে শাহপরান বাবা, ঠিক কি না? এই আহলে সুন্নাত ওয়াল জামাত নিয়ে আইছে ফুলতুলির সাহেব কেবলারা, ঠিক কি না? আজ সেই আহলে সুন্নাত ওয়াল জামাত যাদের পছন্দ হয় না, আজ সেই আহলে সুন্নাত ওয়াল জামাত আনয়নকারী ওলি আল্লাহদেরকে যাদের পছন্দ হয় না, আহলে সুন্নাত ওয়াল জামাত দ্বীন ইসলাম এই দেশে প্রতিষ্ঠা করনেওয়ালা আল্লাহর ওলিদের দরবারগুলো যারা হামলা করে ধ্বংস করে দিতে চায়, আমরা বলবো টুপি আর পাঞ্জাবি মুসলমান হওয়ার নিদর্শন না। মুসলমান হওয়ার নিদর্শন হলো ঈমান। কথা বলেন ঠিক কিনা? তুমি যদি মুসলমান হও, তুমি তো মিয়া সাধারণ মুসলমান, আর যার মাজারে হামলা করছো তিনি তো স্পেশাল মুসলমান। তুমি মিয়া মাত্র আল্লাহর বান্দা, তারা হইল আল্লাহর বন্ধু, ঠিক কিনা বলেন? আল্লাহর বান্দা ওই আল্লাহর বন্ধুর দরবারে হামলা করছো, তোমার কি অবস্থা হইব? ওই তো একটা নাম দেখছি, কি জানি নাম? তাহেরপুরি না তাহের আলী। তাহের আলী নামে এক মৌলবী সাহেব সুনামগঞ্জের, তে মাজার ভাঙার নেতৃত্ব দিছে কয়দিন আগে। আল্লাহর এমন গজবে তারে ধরছে, তার দেহের এই দিক দিয়া এগুলি সব মনে হইতেছে সব ফুইরা কাবাব বানায় লাইছে, টেং টেঙ্গা হয়ে গেছে চান্দু। মরবি তোরা এমনি মরবি, ঠিক কিনা বলেন? আরো এক বদমাইশে আল্লাহর ওলির মাজার ভাঙার জন্য নেতৃত্ব দিয়েছে, পুরা পরিবারে বল্লায় কামড়াইয়া মারছে। মরবি তোরা এমনি মরবি, ঠিক কিনা বলেন? কবরে আযাব হবে, হাসরে আরশে আজিমের বাম পাশে জাহান্নামের আযাব খাবি, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার। শাহপরান বাবার মাজার শরীফে হাত দিছ, তো সাহস কত বড়! বেটা ফকিন্নির ভূত, খয়রাতির দল। শাহপরান বাবার মাজারও শিরিক হয়, বেদাত হয়, তা তুই মন্দির যে পাহারা দিলি হেন কি আরে, ঠিক না বলেন? ওরা ভাঙলো কত অলির দরবার, পাহারা দিল মন্দির বারবার। ওরা ভাঙলো কত অলির দরবার, পাহারা দিল মন্দির বারবার। নবীর তাজিম হারাম মানে, মূর্তির তাজিম ভালোই জানে, ঠিক কিনা বলে? মূর্তির তাজিম খুব ভালো জানে তারা। ফেসবুকে দেখছেন না, মূর্তির সামনে কি নমস্কার দেয় গো, পাঞ্জাবিও আছে গা, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, হারামি জাহান্নামের দল। নবীর তাজিম হারাম মানে, মূর্তির তাজিম ভালোই জানে, আবার গীতা পড়ে কি মধুর, ঠিক কিনা? নবীর নাতে রসুল শুনলে কয় সুন্নিরা গান গায়, নবীর নাতে রসুল শুনলে বলে সুন্নিরা গান গায়, নবীর নাতে রসুল শুনলে বলে সুন্নিরা এই সুরের দলিল কই পায়? নবীর ইয়া নবী সালাম আলাইকা সুরে সুরে সালাম দিলে, নবীর উপর দুরূদ শরীফ সুরে সুরে পড়লে, ফকিন্নির পোলারা কয় আমরা সুরের দলিল কই পাই? তুই যে গীতা পড়লি সুর দিলি, কোন দলিলে কইয়া যা, ঠিক কিনা বলে? গীতা বড় মা গুমা, তুমি গীতার মাস্টার, তো তুমি গীতার মাস্টার যখন, তাহলে তুমি আর হতো তো দিও না, তুমি এই গীতা লইয়াই থাও। তুমি শিরক বেদাত উৎখাত করতে, ফকিন্নির ভূত তুই শিরিক বেদাত উৎখাত করতে শাহপরান বাবার মাজারে যাস কেন? আরে শিরিক বেদাত উৎখাত করতে হইলে তুই যে উগ্র রাস্তা বেছে নিয়েছিস, এটা ইসলামের হেদায়েত প্রাপ্তদের রাস্তা নয়, আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামের রাস্তা নয়। তাদের রাস্তা হলো মানুষকে ভালোবাসা দিয়া দ্বীনের পথে ডাকো, তার যদি ইচ্ছা হয়, আল্লাহ যদি হেদায়েত দেয় আসবে, নইলে কোনো জোর জুলুম চলবে। এটা ইসলাম, এটাই ইসলাম। এই কারণে এই দেশে
সব ধর্মের মানুষ বসবাস করে, কিন্তু ধর্ম নিয়ে কখনো কেউ কারো উপর আক্রমণ করি না। তুই গিয়ে পাহারা দিলি কিতে, বুঝেলি কিতে, বিশ্ব দরবারে মেসেজটা দিলি কি যে এই দেশে যারা মূর্তির পূজারী আছে, যারা মুসলমান ধর্মের বিপরীতে অন্য কোন ধর্মের লোক আছে, মুসলমানরা তাদের উপর হামলা করে, এর লিগে তোরা গিয়া পাহারা দিলি, এটা নিয়ে বুঝাইছ। ফকিনির ভূত নিজের ভাষাত আগুন জ্বালায় হার বড় দুয়ার গন্ধ করতে রে, ঠিকই না বলেন? নিজের ভাষার দিকে চাপড়া, তোর লেঙ্গুর আগুন লাগছে। বেদ্যপ এই সমস্ত এদের কারণে বিশ্ব দরবার আমাদের অবস্থা কি হয়েছে জানেন? এখন বিশ্বের যে কোনো দেশ আমাদেরকে এখন ভিসা দিতে চায় না, ভয় পায়। এখন আপনি যদি টুরিস্টের জন্য কোনো ভিসার আবেদন করেন, আপনার মানে মাথার ঘাম পায়ে পড়ে যাবে এই ভিসা পাইতে পাইতে। আমি মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব সহকারে আমরা একটা গ্রুপ, আমরা মিশরে, ফিলিস্তিনে, জর্ডানে এবং ইরাকে আমরা জিয়ারতের জন্য সফর দিব রমজানের ঈদের একদিন পরে, এপ্রিলের 2 তারিখে। তার জন্য আমরা প্রস্তুতি নিছি। ভিসার জন্য আমাদের অবস্থা খারাপ হয়ে যাইতেছে, আমরা টিকিট কেটে বই রইছি। কারণ বিমানের টিকিট আবার আগে না কাটলে পরে গিয়া কাটলে 3 গুণ দাম। এই কারণটা হইছে এখন আমাদেরকে তারা ভয় পায়। মুসলমান দেশ, আমরা মুসলমান, আমরা পাসপোর্ট দেখলে এরা ডরায় বাঙালি। ওমা কি আজব ব্যাপার। হ্যাঁ, তারা আমরা লেগে পরিস্থিতি লই আইছে, খুব উপকার করছে মাশাআল্লাহ। তোরে দিয়া সবসময় উপকারী হয়েছে রে, তোরে দিয়া জিন্দা মানুষেরা সবসময় উপকার হয়েছে। মানুষ মরে গেলে মানুষে দোয়া করবো, হেন গিয়ে তুই খুব উপকার করস, দোয়া করন জায়েজ নাই। মানুষে একবার মারলে পরে আবার জিন্দা হওয়ার যদি সুযোগ থাকতো, তাহলে যে বেড়া মরছে হে বেড়া যদি আল্লাহ যদি একটু জিন্দা করে দিত, হে বেড়া খাটতে নে উঠতেই কইতো দোয়া করতে মানা করছত কেটারে, কি ঠিক কিনা বল না? আপনি হইলে কি কইতেন? আমি তো হইলে কইলাম হইলে দোয়া করতে মানা করছে কেটা, হেডার আগে আন কাফনের কাপড়ের ভিতরে হাত বাইর করার আগে হারে উষ্টাইলাম হইলে আমার লেগে দোয়া করবো, তোর বাপের কি? আমি আমার মৌত হয়েছে, আমার তো এখন দরকারি জিনিসই হইল দোয়া। এই ছাড়া আমার আর কি আছে রে? আমার কি দুনিয়ার সম্পদ লাগবে? ওটা দিয়ে কি আমার কোনো উপকার হবে? আমার লাগিয়া দোয়া করবো, তুই মানা করস কেডা? খাটতে নাই মা, হে খাট দিয়া বাইরে, হ্যাঁ তার খাট ভেঙে লেলে বলেন আমি। যে কোনো মানুষ মারা যায়, এই ওয়াহাবিও যদি মরে, হেডারে যদি আল্লাহ প্রাণ দিত যে 5 মিনিট টাইম, তো জানাজার পরে দোয়া কেউ করতে চায়, কেউ করতে বাধা দেয়। 5 মিনিট টাইম, তুই একটু উঠটা খারো, দেখি তুই কোন দিকে যাস। এই ওয়াহাবিও উঠটা খারিয়া কেবল সারা জীবন বুলাইছ, আজগাও শুরু করছ, খবর আছে ঠিক কিনা বলে, ঠাট খিচ চালাইব। মুআজ্জাজ মুকাররম, কথাগুলো বললাম, এগুলো আমাদের সমাজের বাস্তব চিত্র। ওলি আল্লাহর দরবার তোরা ভাঙলি, তোরা শিরিক বেদাত উৎখাতকারী, আর তোরা চরিত্রটা কেমন? 5 কল্লি টুপি মাথায় পড়ে, আগুন জ্বালায় খুদার ঘরে। 5 কল্লি টুপি মাথায় পড়ে, বাসর করে খুদার ঘরে, ঠিক কিনা বল? আওয়ামী লীগ সরকার থাকতে যদি এটা হইতো তাহলে বুঝতাম যে ষড়যন্ত্র করে করছে। আওয়ামী লীগ নাই, তোরার খতিব সাহেব মসজিদের ভিত্তে চুক্তি করে 2 ঘন্টার লেগে বিয়া করে বেডিরে, হে বেডিরে মসজিদের ভিত্তে বাসর, ইমাম সাহেব পাহারা দেয়, খতিব সাহেব বাসর করে। বাহ, ইসলাম উড়াই লাইতেছে ঠাট ইসলামের মসজিদের ভিত্তে। বেদল তুমি ফতুয়া দাও শিরিক বিদআত, রে বেটা শিরিক বিদআতের ফতুয়া দিতে পরে আসবি, আগে তোর যেই হুজুর ইসলামের হারাম বিধানকে মহিলার উল্টা পাল্টা বুঝাইয়া বিয়ার নাম দিয়া মসজিদের ভিতরে যেই মহিলারা ধর্ষণ করেছে, তোর ওই হুজুর বিবাহিত হিসাবে সঙ্গে সার ফতুয়ার, সে সঙ্গে সার ফতুয়া প্রাপ্ত। অতএব তারে বুক পর্যন্ত মাটির নিচে গাইরা চতুর্দিকে পাথর নিক্ষেপ করে তারে হত্যা কইরা আগে প্রমাণ কর তোরা আসলেই হক চাস।
এরপরে তুই ফতুয়া দিস বেটা, নিজের ফিসে 9 মন গু আরেকজনের পিছন দিয়ে দো। তোমাদের হুজুররা বাচ্চাদেরকে বলৎকার করে, এই পর্যন্ত যারা বলৎকার করছে, একটা বলৎকারী হুজুরের বিরুদ্ধে তোমাদের মহল থেকে কোনো প্রতিবাদ আসে নাই কেন? আমরা শালীনভাবে জানতে চাই। তোমরা তো সুসংগঠিত, আমাদেরকে বলো আমরা বিচ্ছিন্ন, আমরা বিক্ষিপ্ত। তোমরা তো সুসংগঠিত, তো তোমাদের সংগঠন থেকে সংগঠনের নেতৃবৃন্দের কেউ এই যে বাচ্চাদেরকে বলৎকার করে, এই যে একটা আকাম একেবারে রিসেন্ট নতুন তাজা খবর যে করলো, এগুলোর বিরুদ্ধে তোমাদের কোনো আলেমদের, তোমাদের সিনিয়র কোনো নেতৃবৃন্দের কোনো ব্রিফিং নাই কেন? প্রতিবাদ নাই কেন? এদের বিরুদ্ধে তোমাদের অবস্থান নাই কেন? শাহপরান বাবার মাজারে ফারো, অলি আল্লাহদের দরবারে ফারো, অসুবিধা নাই, তোমার খবর নাই। মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আমি আল্লাহর ওলিদের সাথে দুশমনি করলে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। ওই তাহের আলী দেখগা শেষ, ঠিক কিনা বলেন? আরো বহুত মৌলবী শেষ। অলি আল্লাহর মাজার শরীফের ভাঙ্গনের এই মেলা কইরা যাওয়ার সময় বহুত লোক শেষ হয়ে গেছে। আইজো যারা আছে কেউ সুখে নাই, সব বরবাদ হয়ে যাইতেছে, ধ্বংস হয়ে যাইতেছে সব। অলি আল্লাহরা এদেশে ইসলাম আনছে, 1000 কোটি টাকা কারো কাছ থেকে নিয়া, এই কোটি টাকা ব্যাংক ব্যালেন্স কইরা তারা মাজারে শুয়ে যায় নাই। তারা আসছেন খালি, মাজার শরীফে চলেও গেছেন খালি, শুধু এসে এই দেশের মানুষের মাঝে ইসলামের ছোঁয়া, ইসলামের বাণী, ইসলামের পতাকা উড়াইয়া দিয়া গেছে। তারা তো দুনিয়ার লোভ লালসার জন্য আসে নাই। তুই তো লোভ ছাড়া এক পাও দেস না। তোর আওয়ামী লীগের টেহা দিলে গিয়ে শেখ হাসিনার আম্মাটা হোস, ঠিক কিনা বলেন? হ্যাঁ গো জননী, হেরাই তো কইছে, আমরা কি কইছি নাকি? আমরা কেউরে আম্মাও ডাকতাম যাই না, কেউরে খালাও ডাকতাম যাই না। আহলে সুন্নাত ওয়াল জামাআত মদিনার কামলিওয়ালা নবীর দল, মদিনার কামলিওয়ালা নবীর আদর্শের উপর প্রতিষ্ঠিত আছে। বাঁচবো না মরবো, ক্ষমতা থাকবে নাকি থাকবে না দেখার সময় নাই। মরবো আল্লাহ রাসূলের মুহাব্বতের উপরে, প্রেমের উপরে, আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির উপরে, ঠিক কিনা বলেন? আমরা কোন দলের পা চাটাচাটি কখনোই করি নাই, ইনশাআল্লাহ করব না। সুন্নিরা কখনোই কোন দলের পা চাটাচাটি করে নাই, হেরার স্বভাব আছে। আজকে কয় ক্ষমতাতে নামাও রে, কালকে যায় আম্মা যান, পরশুদিন কে নামা। এই কথাগুলো কেন বললাম ভাই? আপনারা আখিরাতের চিন্তা করেন। ওলি আল্লাহদের ব্যাপারে আপনাদের অন্তরে এত দুশ্মনী কেন? ওলি আল্লাহদেরকে বাদ দিলে বেটা তুই তো মুসলমানই না, তোরে ফিরে আবার মুসলমানি করা লাগবে। শাহজালাল বাবা, শাহপরান বাবারা যদি বাদ দেয় তাহলে এই দেশে মুসলমান আছে? আমরা সুন্নিরা থাকবো, কারণ আমরা তো হেবন্তি। শাহজালাল বাবার লগে, শাহপরান বাবার লগে আমরা সেদিকে থাকবো, তাই না? তো হ্যাগরে বাদ দিয়ে তোরা যারা হামলা টামলা করে নিজেরা যারা মুসলমান পরিচয় দিতে যাচ্ছে রে, কিতে করতে আস? ডবল করে কাটলে থাকবো নাকি? আল্লাহ হেদায়েত দেখ, জোরে কনা আমিন, আরো জোরে কনা আমিন। রব্বুল আলামিন বলেন, সুম্মা ইন্নাকুম, অতঃপর নিশ্চয়ই তোমরা, আইয়ুহাদ দাল্লুন, পথভ্রষ্টের দলেরা রে। আল্লাহ বলেন নিশ্চয়ই তোমরা পথভ্রষ্টের দলেরা রে। আইয়ুহাদ দাল্লুন আল মুকাদ্দিবুন, পথভ্রষ্টের দলেরা রে, অস্বীকারীর দলেরা রে, অস্বীকার করনেওয়ালারা রে, কুফরি করনেওয়ালারা রে। কে বলে? কথা কয় না, কি অসুবিধা হয়েছে? কে বলেন? আল্লাহ। কে বলেন? জোরে বলেন, কে বলেন? আল্লাহ এবার ডাক দিয়া কয়, সুম্মা, অতঃপর, ইন্নাকুম, নিশ্চয়ই তোরা, নিশ্চয়ই তোমরা, আইয়ুহাদ দাল্লুন, এই পথভ্রষ্টের দল, আল মুকাদ্দিবুন, হে আমি রবকে অস্বীকারীর দল, আমার হাবিবকে অস্বীকারীর দল। লাআকিলুন, নিশ্চয়, নিশ্চয়, অবশ্যই তোরা খাবি। খাওয়াইবো আল্লাহ। এ বাম পাশে ফইলা তো 4 পদের খাওন দিছই, 5 নম্বর পদের খাওন। লাআকিলুনা মিন শাজারিম মিন যাক্কুম,
আল্লাহ কয় জাক্কুম গাছের থেকে জাক্কুম ফল খাইবি, জাক্কুম গাছের থেকে জাক্কুম ফল খাইবি। জাক্কুম গাছটা কেমন? একটা আগুনের গাছ। জাক্কুম গাছের ফল কেমন? একটা আগুনের ফল। জাক্কুম গাছের ফলটা একটা আগুনের ফল, এটা একটা আগুনের গোলার মতো। এ মুসলমান, রব্বুল ইজ্জাত বলেন অতঃপর তারা ওই জাক্কুম গাছের ফল খাবে ক্ষুধার তাড়নায়। ক্ষুধাটা কেন লাগবে? গরম পানি যখন খাবে পেটের নাড়ি বুড়িও তো গইল্লা বাইরে যাইব, পেটও তো কিচ্ছু নাই। ক্ষুধার চোটে ওই ফলটা আগুনের ঝলসানো জল জল করতেছে। আগুনের জ্বলন্ত আগুনের কয়লা দেখছেন নি? জ্বলন্ত আগুনের কয়লা কিরকম খাখা খাখা করে না? এইরকম এই জাক্কুম গাছের ফলটা, এটা আগুনের ফল, এটা খাখা খাখা করবে। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন লাআকিলুনা, অবশ্যই তোমরা খাইবা, মিন শাজারিন মিন জাক্কুম। আল্লাহ কয় জাক্কুম গাছের থেকে জাক্কুম ফল তোমরা খাইবা। ফামালিউনা মিনহাল বুতুন, এই আগুনের ফল খাইবি, এমন খাওয়া খাইবি রে পেট বইরা খাইবি, পেটের ভিতরে কি পানি না আগুন? কিটা আল্লাহ কা পেট বইরা খাইবি। ফামালিউনা মিনহাল বুতুন, অতঃপর ফামালিউনা তোমরা পূর্ণ করবে, মিনহা তা দিয়ে, অর্থাৎ ওই জাক্কুম ফল দিয়া তোমরা পূর্ণ করবা, মিনহাল বুতুন তোমাদের পেট। কারা? যারা আইয়ুহাদ-দাল্লুন, তারা নিজেদের পেট জাক্কুম ফল দিয়া পরিপূর্ণ করবে, যারা পথভ্রষ্ট। মুকাদ্দিবুন, যারা কাফির, যারা কুফরি করনেওয়ালা। এ দুনিয়ায় মুসলমান সেজে আছে কিন্তু পথভ্রষ্ট, তাদের পরিচয় হলো মুনাফিক। অতএব এখানে বলা যায় মুনাফিক এবং কাফেরেরা জাক্কুম গাছের থেকে আগুনের ফল খাইয়া একেবারে পেট বইরা ফলাইব, পেটটা একেবারে বইরা ফলাইব, বইরা ফলাইব। আল্লাহ বলেন ফাশারিবুনা, পেট যখন বইরা ফলাইব, পেট যখন পূর্ণ হয়ে যায়, পেট ভরার পরে আমরা পানি খাই কি খাই না? কথা কন, পানি খাই না? পানিটা খাই, যে গলা টলা যা আছে সব আস্তে নিচের দিকে নেমে যাক, তাই না? পানিটা খাই, পানিটা পান করি। আল্লাহ কয় জাহান্নামের জাক্কুম, এটা কি দিবেন আমারে? দেন দেন দেন, দিলেন দিলেন, ফরক কইলাম দেখে কইলাম। আল্লাহ কয় নাকি এখন কইলাম? আচ্ছা, আল্লাহ রাব্বুল ইজ্জাত বলেন, আমি আমারও শেষ, উমা এখন কেমনে? আচ্ছা 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 কইতেছি শোনেন, আমরা খাবার খাওয়ার সময় যেমনি ভাবে তার মনে একটু দুঃখ আছে, বুঝছেন নি? তারা দুঃখ একটু হেদিকেও আবার এদিকেও, বুঝছেন তো? ওরে প্রেম বিষে ধরছে গো যাহারে, ওরে কি করিব যায় তারে রে, বিষে পরাণ যায়, প্রেম বিষে পরাণ যায় গো, ঠিক কিনা? শোনেন, মনে অনেক ব্যথা আছে, মনের কথা কইয়া যাই। এই আমরা তো খাবার পরিপূর্ণ পেট ভরে যখন খাই তখন পানি খাই। আল্লাহ কয় ফাশারিবুনা, এরপর তারা পানি খাইব, পান করবে, আলাইহি মিনাল হামিম, ওই যে গরম পানি খাইছিল সব বাইরে গেছিল, মনে আছে? আবার এই গরম পানি, হায় হায় উত্তপ্ত গরম পানি রব্বুল ইজ্জাত বলেন আবার তারা পান করবে। আগুনের ফল টল যা খাইছে, জাক্কুম টাক্কুম সব বেরিয়ে যাবে। জাক্কুম ফলের আরেকটা বর্ণনা আছে, জাক্কুম ফলটা হবে 3 কাঁটা বিশিষ্ট। কয় কাঁটা? জাক্কুম ফলের ভিতরে 3টা কাঁটা থাকবে। নবী রাহমাতুল লিল আলামিন বলেন এই জাহান্নামীরা যখন জাক্কুম ফল মুখের মধ্যে দিবে, এমনিতেই আগুন, তারপর ক্ষুধার চোটে চিবানোর চেষ্টা করবে, চাবাইলে দেখবো আগুনের গোল্লা রাবারের মতন লাগে, রাবারের মতন লাগে।
চিবাইতাছে 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 প্যান্ডেলের বাইরে এন্দা কত কয় কারা হ্যাঁ মাতুই না রে বাজি মাতুই না থাক হেরা হেরা থাক হেরা যেন আছে না থাক কিন্তু কেউ কেউ মাত মাতিও না বা হয়েছে নি সিলেটি হয়েছে নি হ্যাঁ মাত মাতিও না বা এত মাত মাতো গিলা হয়েছে না আল্লাহ বাসাইলে আরো কয়বার দাওয়াত দিলে ইনশাল্লাহ আর একটু শিখালাম ইনশাল্লাহ বাবা কোন কথাটা কইতে রয়েছিলাম জাক্কুম জাক্কুম ফলটা আগুনের ফল কিন্তু রাবারের মতো জাহান্নামীরা মুখের মধ্যে দিয়া চাবাইবো অনেক বেশি ক্ষুধা যখন লাগে খাবার মুখে দিয়ে টকাশ করে গিলালায় ঠিক না আগে তাড়াতাড়ি পেটে পাঠা জ্বালা আগে মিডা আগে তাড়াতাড়ি পেটে পাঠা যেমন আজকে দুপুরের খাবার আমার লেটিস আসরের সময় খাইছি দুপুরের খানা মাঝে মধ্যে তো নসিবই হয় না দুপুরের সকালের নাস্তা তো ও মাছও হয়ে দিই নাই সকালের নাস্তার লগে আমাকে লগে কোনো দেখা হয় না রাত ধরে মাহফিল করে যায় ফজর নামাজটা পইরাই বিছনার মধ্যে শো কারণ না শুইলে আবার তো দুপুরে মাহফিলে অ্যাটেন্ড করতে দুপুরে রওনা দিতে হইব আবার রাত্রে আইয়া মাহফিলে অ্যাটেন্ড করতে হইব তো এই জন্য আমরা সকালের নাস্তা চোখে দেখি না কিন্তু অনেক সময় প্রচুর খিদা লাগে দুপুরে ক্ষুদা লাগলেও ঘরে অনেক সময় ঘরেও খাওয়ার টাইম পাই না বেরিয়ে যেতে হয় রাস্তায় এসে সুযোগ পেলে খাইলাম আর নাইলে সারাদিনের নাস্তাও নাই দুপুরে খাওয়ানো নাই মাহফিলে ইয়া যদি সুযোগ পাই অনেক মাহফিলও যেমন আজকের মাহফিলও তারা অনেক আবদার করছে হুজুর আসেন খাবার খাই না আমি বুঝছি না আমার 10টা বাজার টাইম আমি আগে স্টেজে যাবো হুজুর হুজুর হবে আশিক হুজুর হবে উঠাইছি তো আমি কইলাম বলে আচ্ছা অসুবিধা না আমি গিয়া কিছুক্ষণ বয়ান শুনি আমার তো ওয়াজ শোনার দরকার আছে নাকি কথা কয় না দরকার আছে না বাবা আইয়া ওয়াজ শুনতে আইয়া না আমার তো আবার একটা রোগ আছে এই আমার সামনে কেউ ভুল কইলে আমি দূরে লাই বাইর হইতে পারে বেখেয়ালে অনেক সময় হয়ে যায় এলোমেলো হয়ে যায় তো ওয়াকের মধ্যে কিছু বেখেয়াল হয়ে গেছে আমি আবার কারেকশন করে দিলাম আশা করি ভাই দেখে নিব আর নাহলে ভাই যদি ফোনে আবার আমার সাথে একটু যোগাযোগ করে তাহলে একেবারে মেইন কিতাবের হাওলা টাওলা দিয়ে দিলে উনি আরো ভালোভাবে দেখা তারপরে বিষয়টা ক্লিয়ার হয়ে যেতে পারবো তো যেই কথা বলতেছিলাম যে অনেক বেশি ক্ষুধা লাগলে আমরা চিবাই কম গিলে ফেলি তাড়াতাড়ি যে পেটের মধ্যে আগে ফাটায় ফেটে জ্বালা মিটাও এই জাহান্নামীদের পেটের ভিতরে নারী বুড়িই নাই তারা যখন জাক্কুম ফল দিব নবী রহমাতুল্লিল আলামিন বলেন তারা এটারে খালি এই যাতে দুই তিনবার চিবান দিয়ে যখন দেখবো ও মাটিদের আবারের মতন গলে না যেমন গরুর গোস্ত মাঝে মধ্যে কিছু আছে না একবারে ফুরারা আবার সত্য আছে না এই যে হাল চাষ করেন না গরু আছে না হাল চাষ করেন না গরুর গোস্ত কিন্তু সেই রকম শক্ত তাই না দেশে এমন কোন মশলা নাই যে হিডারে নরম করবো এমন কোন বাবুর্চি নাই যে হিডারে নরম করবো এইটারে দাঁতের মধ্যে দিয়া কত